আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যেখানে শেষ করছিলাম সেখান থেকে শুরু করব। গতদিনের দুইটা জিনিসের জন্য আমি দলিল নিয়ে আসছিলাম। একটা হচ্ছে যে কম্পেলড হইলে বা ক্ষতি ঠেকাইতে যে মুসলিম ছাড়া অন্য যে কোনো ইসলামিক কোর্ট ছাড়া বা শরিয়া কোর্ট ছাড়া যে কোনো কোর্টে যে যাওয়া যাবে, এটার দলিলটা আমি নিয়ে আসছিলাম। যদিও ওই ভাই আসেন নাই, মাদ্রাসা শিক্ষিত একটা ভাই ছিল না এখানে। উনি এই যে রং একটা ওয়ে, মানে আমি যেটা বলছি আগে যে যারাদের পড়াশোনা গভীর না, ওনার কথা আমি বলতেছি না, মানে আমি বলছি ইয়াং জেনারেশনে আমাদের যারা ভাইয়েরা আছে তাদেরকে আপনার তাদের মাথা নষ্ট করা খুব ইজি। এবং এটা যারা যারা করে, যারা তাদেরকে পরিচালনা করেন, তারা এটা খুব ভালোভাবে জানেন যে কোন কোন পয়েন্টে কোন কোন জায়গায় ফ্যালাসি আছে, সেটা বললে কিভাবে সে বিহেভ করবে। এই জন্য আমি যে গল্পটা বলতেছিলাম যে আজ থেকে প্রায় 8 বছর আগের 9 বছর আগের গল্প, যে একটা জায়গায় আমি একটা দাস করতে গেছিলাম। তো আমি যখন বললাম যে শর্ত সাপেক্ষে বিচার চাওয়া যাইতে পারে সে অন্য কোর্টে, তখন একটা ছেলের মোচ গজায় নাই ভালো করে, সে আমারে বলে না তাগুতের কাছে কেমনে বিচার চাওয়া হয়। তখন আমি তাকে দলিল দিয়েছিলাম যে এইটা, যাই হোক এই একই ঘটনা আবার ঘটলো। তো উনি আবার বললেন যে নেগুসকে তখন কাফেরই বলা যাবে না, এটা বললেন না, মনে আছে গতদিন যারা ছিলেন। তো নেগুস যে কাফের ছিল, মানে অ্যাকর্ডিং টু সব স্কলার বা বড় স্কলার, সেই এইটা আমি নিয়ে আসছি এবং তার কাছে বিচার চাইছিলেন জাফর বিন আবু তালেব, বা তার কাছে প্রোটেকশন চাইছিলেন, হোয়াট এভার ইট ইজ, মানে ক্ষতি ঠেকাইতে। এইটা আমরা আরেকটা দলিল হচ্ছে যে জেনারেল কথা, যে ইজ রেফারিং ফর জাজমেন্ট টু ম্যান মেড লজ অর ওয়ার্কিং ইন দ্যাট ফিল্ড হারাম। এটার উপর একটা ফিক আমরা লাস্টের দিকে পড়ে শোনাবো ইনশাল্লাহ। তা আগে আমরা গতদিন যা পড়ছিলাম সেখানে চলে যাই। তো গতদিন আমরা বলতেছিলাম যে দুইটা গ্রুপ, উদাহরণস্বরূপ আনছেন উনি, দুইটা গ্রুপ। ওনার জন্য কি বোরিং হবে? আচ্ছা, উনি আর কে নতুন এখানে? একজন কার চেহারা দেখলাম নতুন, আজকে আসছেন ফার্স্ট। আপনার জন্য কি বোরিং হবে? আমরা মাঝখানে একটা জিনিস পড়তে, মানে একটা জিনিস পড়ে যাচ্ছি ধারাবাহিকতায়। আচ্ছা, মানে হয়তো মনে হবে যে আমরা পড়তেছি হচ্ছে যে রিলিজিয়াস এক্সট্রিমিজম ইন দ্য লাইফস অফ কন্টেম্পোরারি মুসলিমস, সমকালীন মুসলমানদের জীবনে ধর্মীয় চরমপন্থা, এটা নিয়ে আমরা পড়াশোনা করতেছি। বড় বই এটা, আমরা 206 পৃষ্ঠার মতো আসছি, মানে ধারাবাহিকভাবে সপ্তাহে সপ্তাহে পড়ি। তো আমরা আজকে পড়তেছিলাম দুইটা পার্টিকুলার গ্রুপের কথা, বা দুইটা পার্টিকুলার লিডারের কথা, বা দুইটা লিডারের আন্ডারে দুইটা গ্রুপের কথা, যারা এক সময় প্রিচ করছে যে প্রথমে তারা ডিফাইন করছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে যে, ধরেন আমি সামারি বলতেছি, অনেক কটা হাদিসকে মিলায় শুধু সামারিটা বলতেছি। সেটা হচ্ছে যে একটা পথই সঠিক আর বাকি পথ বাঁকা পথ, লাইন টানছেন, বলছেন যে এইগুলোর উপর প্রত্যেকের উপর একটা শয়তান আছে, ওইদিকে ডাকে এবং এরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। সঠিক কোনটা? এইটা, আর এরাই জান্নাতে যাবে। তারপরে সাহাবীরা জিজ্ঞেস করছেন যে এটা কোন পথ? বলছেন যার উপর আমি এবং আমার সাহাবীরা আছে। এইটা একটা ভার্সন। কখনো বলতেছেন আল জামা, যারা তাদের পথ। এই ডিফারেন্ট ডিফারেন্ট বিষয়। আল জামা কথাটা ওইখানে আসছে, জামাত, যেটা যার উপর জামাত আছে, জামাত মানে আমি আমার সাহাবীরা আছে, এটা হচ্ছে সামারি। এই আল জামা কথাটার নিয়ে আমরা আলোচনা করছি ডিটেলস। এখানে দেখা গেছে যে 5টা মত আসছে যে আল জামা কাকে বলে। 4টা মত বলতেছে যে এটা হচ্ছে একটা মেথোডোলজি, এই মেথোডোলজির উপর যারা থাকবে, পদ্ধতির উপর যারা থাকবে, প্রক্রিয়ার উপর যারা থাকবে, বিশ্বাসের উপর যারা থাকবে, তারা হচ্ছে আল জামা। ইভেন দো স্ট্রাকচারাল জামাত বা স্ট্রাকচারালি যদি বা তারা এক আমব্রেলার নিচে নাও থাকে। আর আরেকটা দল বলতেছেন যে না, একজন আমিরের আন্ডারে যখন মুসলিম উম্মাহ একত্রিত হবে সেটাকে আমরা আল জামা বলবো। এখানে দুইটা কথাই ঠিক। একটা হচ্ছে যে আল্লাহ রাসূল বলছেন যে এটা কিয়ামত পর্যন্ত টিকে থাকবে, একটা দল টিকে থাকবে। এই সেন্সে মেথোডোলজি কনসেপ্টটা ঠিক, যে কারেক্ট পদ্ধতির উপর থাকবে। তারা কেউ অস্ট্রেলিয়া, কেউ কানাডা, কেউ বাংলাদেশ, কেউ পাকিস্তান, কেউ আফগানিস্তান থাকবে। পানির বিন্দুর মতো, আমি আগে বলছি যে সবকটা পানির বিন্দু মিলাই দিলে একটা বড় পানির বিন্দু হবে। মানে তারা অ্যাকচুয়ালি সবাই একই জামাত, বা তারা ছড়ায় ছিটায় আছে। এটা হচ্ছে কনসেপচুয়াল যেটা, বা আপনার ওই যে মেথোডোলজিক্যালি, মানে তারা সবাই সুন্নাহ ফলো করবে, তারা সবাই আল্লাহ রাসূলকে লিডার মানবে, তারা অন্য কারো কাছে মানে
আল্লাহ রাসূল ছাড়া কাউকে ইনফলিবল মনে করবে না, এই তো ইত্যাদি এই সমস্ত ব্যাপারগুলো আছে। আর আরেকটা যেটা বললাম যে একটা স্ট্রাকচারাল জামা, মানে একজন আমিরের বিশ্ব মুসলিমই, এটা হচ্ছে কমপ্লিট জামা, এটা না থাকলেও এটা থাকতে পারে। এবং আল্লাহ রাসূল যে সেন্সে বলছেন যে কিয়ামত পর্যন্ত টিকে থাকবে, আল্লাহ রাসূলের কথাটা মিথ্যা হয়ে যায় যদি আমরা বলি যে এখন জামাত বলতে কিছু নাই। হ্যাঁ, আল জামা স্ট্রাকচারে আল জামাটা নাই, একজন আমির নাই, আমাদের ইমারা নাই, ইমামত নাই, ইমারাত নাই, বা আপনার নাই ইসলামিক মানে কি বলবো খেলাফত নাই, কিন্তু জামাত আছে। এবং সেই জামার মানে হচ্ছে মেথোডোলজি যারা ফলো করে, কিন্তু কমপ্লিট হবে কবে, যাবে একজন আমিরের আন্ডারে আমরা ওইভাবে যেতে পারবো। এই কথাগুলো আমরা মোটামুটি শিখছি বা পড়ছি আমরা আগে। এখন দুইটা গ্রুপের কথা যে বলতেছিলাম, একটা সিরিয়ান একজন স্কলারের আন্ডারে বা উনি লিডার ছিলেন, আর একটাতে ইজিপশিয়ান ছিলেন। ইজিপশিয়ান গ্রুপটা অনেকেই জানেন, মানে তাকফির বা হিজরা নাম ছিল। আজকে যত এক্সট্রিমিজম সারা পৃথিবীতে যেখানে আছে তার কোনো না কোনো ভাবে রুটটা আপনি হয়তো ওইখানে পাবেন। মানে ওই সময় থেকে 60s এর কথা, ওই সময় থেকে অনওয়ার্ড মোটামুটি ওই ট্রেন্ডটাই ফলো করতেছে মোটামুটি ভাবে। মানে এক্সট্রিমিস্ট বলতে আমি বলতেছি যে এক্সট্রিমিস্ট কথাটা অবশ্য ব্যাগ হয়ে যায় একটু, মানে যারা ধরেন আর্মড ভায়োলেন্সের সাথে আছে, এইভাবে বললে বোধ হয় সুন্দর হইতো, এক্সট্রিমিজম না বলে। কারণ এক্সট্রিমিজম কিন্তু সুফিরাও এক্সট্রিমিস্ট, কিন্তু ওই এক্সট্রিমিজমের কথা আমরা এখানে বোঝাচ্ছি না। মানে আমরা বোঝাচ্ছি যে যেখানে অন্যকে কাফের মনে করা হয়, যেখানে মানে দুইটা ক্যারেক্টারিস্টিক, মানে একটা হচ্ছে শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করা হয়, আর মুসলমানকে কাফের মনে করা, এই দুইটা হচ্ছে মেইন ক্যারেক্টারিস্টিক যে সেন্সে আমরা এক্সট্রিমিজম বলতেছি। মেইন কথা হচ্ছে এই দুইটা, যে শাসকের বিরুদ্ধে বিদ্রোহ, প্রথমে শাসক কাফের, তারপর শাসককে যারা যেসব ওলামা আছেন বা রাষ্ট্রীয় পর্যায়ে যেসব ওলামা, অথবা রাষ্ট্রযন্ত্র নিয়ন্ত্রিত শিক্ষা প্রতিষ্ঠানে যেসব ওলামা থাকেন, বা এই মদিনা ইউনিভার্সিটি ধরেন ওখানের জন্য, আমাদের এখানের জন্য কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়, বা এই ধরনের কথার কথা আর কি। তো শাসকের বিরোধিতা যেহেতু করতেছে না, এরাও কাফের। তারপরে আসলে কি যে এদের যারা ফলো করছে তারা কাফের, জনগণ সবাই কাফের, রইল কি শুধু ওই গ্রুপটা রইল। তো ওনারা যেটা করেন একটা ফ্যালাসিয়াস ব্যাপার করেন, যে প্রথমে জামাতের ক্যারেক্টারিস্টিক গুলো ডিফাইন করেন, এই থাকবে এক্স ওয়াই জেড এ বি সি ডি ই, তারপরে ওটাকে সুপার ইম্পোজ করেন নিজের জামাতের উপর, তারপরে একসময় বলেন যে এর বাইরে যারা আছে সবাই কাফের, বা এটাই একমাত্র সত্যি, এর বাইরে যারা আছে। আমরা দুইটার বেলায়, একটা বেলাতে পড়লাম ওই দিন, মানে ডিটেলসে না হইলো, আর একটা বেলায় পয়েন্ট গুলোতে আমরা যাই নাই, শুধু ওনার শুকরি মুস্তাফা যে যাকে তার কতগুলা স্টেটমেন্ট আমরা পড়ছিলাম, ওইখান থেকে আমি শুরু করবো আজকে ইনশাল্লাহ। ইফ ইউ ক্যান অ্যাগ্রি দ্যাট উই আর দ্যাট স্পেসিফিক মুসলিম জামা, মানে এখন উনি ইফ ইউ ক্যান অ্যাগ্রি বলতেছেন, এরপরে বলবেন যে অ্যাগ্রি করতে হবে, না করলে সে আর মুসলিম না, বুঝছেন না? স্পেসিফিক মুসলিম জামা অফ দ্য এন্ড অফ টাইমস, if we can agree that we are the specific Muslim Jama of the end of times, আমরা যদি এটা একমত হতে পারি যে আমরাই হচ্ছি সেই মুসলিম জামাত সময় শেষের, মানে পৃথিবীর আখেরি জামানার, the group which will continue to be prominent, যেটা মানে উত্তরোত্তর বৃদ্ধি পাবে বা উত্তরোত্তর ফোকাসে আসবে, not harmed by those who differ from us, মানে যারা আমাদের সাথে, এটা একটা কথা আছে না যে যারা আহলে সুন্নাহ জামাত, একটা ডেফিনিশন আল্লাহ রাসূল বলে গেছেন যে একটা জামাত টিকেই থাকবে, বা ইরা বলছেন, সাহাবীরা বলছেন টিকে থাকবে, অন্য যারা তার কাছ থেকে সরে যাবে তারা তার কোনো ক্ষতি করতে পারবে না সরে গিয়ে, এইভাবে বলছেন না। তো বলতেছেন যারা আমাদের থেকে করবে তারা আমার কোনো ক্ষতি করতে পারবে না, যারা ডিফার করবে আমাদের সাথে, আনটিল দ্য লাস্ট অফ দিস গ্রুপ ফাইটস দ্য অ্যান্টিক্রাইস্ট, এবং এই গ্রুপের শেষ যতক্ষণ না দাজ্জালের সাথে যুদ্ধ করবে, আর আনটিল দ্য আওয়ার ইজ এস্টাবলিশ, অথবা যতক্ষণ কিয়ামত আসবে। এটা হচ্ছে ওনাদের গ্রুপের একটা স্টেটমেন্ট, তাকফির ওয়া হিজরা। আরেকজন, এটা ওনার সুফি মুস্তাফার স্টেটমেন্ট, গ্রুপের নাম, এক সেকেন্ড, হ্যাঁ এটা ওনার স্টেটমেন্ট, ওনারই বইয়ের, ওনার কথা। ওনাদের গ্রুপের আরেকজন বলছে উই আর বি জামা, আমরা হচ্ছি আল জামা অফ ট্রুথ, এন্ড হুএভার অপোজেস আস ইজ নট এ মুসলিম, খালাস, যে আমার অপোজ করবে সে মুসলিম না। এই ট্রেন্ডটাই এখনো চলতেছে। আমি নরসাদ সম্বন্ধে শুনলাম এখন ইভেন রহমানী সাহেবরা মানে না, যে এখানে রহমানী সাহেবের পছন্দ না, রহমানী সাহেবরা মানে, উনি কি জানেন দেশে কোনো স্কলার নেই, দুনিয়ায় কোনো স্কলার নেই, ইভেন যারা তারা মানে যাকে এই করে এতদিন ওনারও মানে না। আমার বলতেছে ওই দিন নিশে রহমানে তাকফির করবো আমরা, তাকফির অফকোর্স উইল ডু তাকফির। তো বুঝতে হবে যে এটা আহলে সুন্নাত জামার মেথোডোলজি না। আমরা আপনাদের অনেকবার পড়ে শোনাইছি, চার ইমাম আলাইহিস সালাম, চার ইমাম থেকে নিয়ে সবাই অনেকের মত আমরা পড়ে শোনাইছি, যে আমরা প্রথম কথা হচ্ছে কাউকে কাফের ডিক্লেয়ার করাতে আমাদের কোনো লাভ নাই, আমার আপনার কোনো লাভ নাই, এটা আমাদের কাজ না, এটা স্কলারদের কাজ।
স্কলার কারা? মুস্তাহিদ আলেমদের কাজ। মুস্তাহিদ আলম কারা? বাংলাদেশে একজনও আছে কিনা আমি আমার সন্দেহ প্রকাশ করছি, হয়তো ধরেন 2-4 জন পাইলেন বা 10 জন পাইলেন। আমার জানা মতে তারা কোনোদিন কাউকে কাফের ডিক্লেয়ার করেন না এখানে এই দেশে। করে থাকতে পারেন আগে, ধরেন ওই যে তোসলিমা নাসরিন বা হুমায়ুন আজাদ বা ওই ধরনের লোক, বাট আমরা এই এখনকার যে ট্রেন্ড এটাতে করেন নাই। আর আহলে সুন্নাত জামাত স্কলাররা এই ব্যাপারে বা বড়রা যারা, তারা এই ব্যাপারে কত কত সাবধান ছিলেন সেটা আমরা দেখছি। 2টা উদাহরণ দিচ্ছি আমি এই মজলিসে। একটা হচ্ছে হযরত আলী, মানে আলী রাদিয়াল্লাহু আনহু। হযরত কথাটা মাফ করবেন, আমার মুখে অভ্যাসবশত চলে আসে। উই শুড ট্রাই টু, এটা তো 40, 50, 60 বছর, মানে আমার এখন 56 ইয়ার্স এর অভ্যাস হযরত। তারপরে তো আমরা মানে অন্তত প্রেজেন্টদের বড় বড় তো আমার হুজুর টাইপের যারা, এটা একটা বেদাতি শব্দ, হুজুর টাইপের যারা, তারা আবার হযরত এদিকে আসেন, আপনারা ডাকবে আর কি, বুঝছেন না, অতিরিক্ত করে বলবে হযরত এদিকে আসেন। যাই হোক, এটা আমরা ত্যাগ করবো ইনশাল্লাহ। এই আমাদেরকে একটা হাদিসের বই দিচ্ছেন এক ভাই, 1 হাদিসের ডে একটা পান না, মাঝে মাঝে মেইল, অনেকখানে লেখেন, অনেকখানে ফেসবুকেও আছে। 5-7 বছর হয় বা একটু বেশি হয় শুরু করছেন এই কাজটা। তো উনি আমাকে একটা 365 ডেজের জন্য একটা দিচ্ছেন, ওইটাকে উনি হুসনুল মুসলিম সাইজে বাইর করবেন পকেট বুক হিসাবে। আপনি যখন আপনি পারলেন একটু দেখলেন 1 হাদিস এ ডে, তো ওইটাতে উনি প্রত্যেকটা হাদিসে হযরত আবু হুরায়রা হযরত ছিল। আমি বললাম দেখেন, আপনার কাগজও বাঁচবে আর বিরাতও বাঁচবে, আপনি এটা নিয়ে এডিট করে সব হযরত গুলারে ওই গ্যাং এডিট করে দেন আর কি, ওই আছে না গ্যাং করা যায় আপনার ওয়ার্ডে, ওইটা দিয়ে সব হযরত গুলারে বাদ দেবেন, আপনার কাগজ বাঁচবে কম করে হলে কয়েক পৃষ্ঠা, আর ওদিক দিয়ে বিরাত বাঁচবে, গুনার থেকে বাঁচবেন আর কি। যাই হোক, সো আলী রাদিয়াল্লাহু আনহুকে যখন খারেজিদের সম্বন্ধে জিজ্ঞেস করা হয়েছিল, যারা স্পষ্টত ডেভিয়ান, যাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেখানে পাওয়া সেখানে হত্যা করো, মানে এই ইনস্ট্রাকশন কিন্তু কাফেরদের বেলা দেন নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোথাও পাবে না। এটা বলছেন যে যেখানে পাবে মানে কাফেরদের হত্যা করো, কোথাও নাই। নন কম্বাটেন্ট কাফেরদের হত্যা করা না যায়, সব স্কলার মনে করেন, বড় স্কলাররা। সেখানে মুসলিম নামদার এই গ্রুপের কথা বলছেন যে যেখানে পাও হত্যা করো, বা হত্যা করলে এটা সওয়াবের কাজ। এই গ্রুপের কথা যেন আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হয়েছে যে আর দে কাফির বা কুফার, বলছে যে না, তারা তো কুফর থেকে পালায় বেড়াইতেছে, তারা এত সিনসিয়ার যে তারা কুফর থেকে পালায় বেড়াইছে। না প্রথমে বলছেন যে তারা তো কুফর থেকে পালায় বেড়াইছে, তা বলছে তারা কি মুনাফিক? মানে না, তারা তো মানে প্রচন্ড সিনসিয়ার, তারা সিনসিয়ার দেখে তাদের এই অবস্থা। তাহলে তারা কি চাইলে, মানে বাইর করতে চাইছে কথাটা, বুঝছেন না, মুখ থেকে আল্লাহ একবার বলেন কিনা যে তারা কাফের। বলছে তারা আমাদের ভাই, যারা নিজের ভাইয়ের এগেনস্টে ট্রান্সগ্রেস করছে, সীমা লঙ্ঘন করছে। দিস ওয়াজ এ স্টেটমেন্ট এগেনস্ট দ্য খারেজিস। আমরা এখন 2 গাছি দাড়ি রেখা, 2টা গোফ রেখা আমরা সবাই কাফের বানাই দিচ্ছি, একদম রং ট্রেন্ড। এটা গেল একজনের কথা বললাম আলী রাদিয়াল্লাহু আনহু। আর তারপরে ইমাম মালিকের কথা আপনাদের অনেকবার বলছি, যে উনি বলছেন যে 100টা কাউন্ট যদি থাকে একটা মানুষকে বিচার করা, যে ওয়েদার ইজ এ বিলিভার আর ডিসবিলিভার, আর 99টাতে যদি আমার মনে হয় সে ডিসবিলিভার, একটাতে যদি মনে হয় যে সে বিলিভার, ওই একটার জন্য আমি তাকে বিলিভার বলবো এবং ভাববো, কারণ এটা আমার কোনো ক্ষতি নাই। কিন্তু যদি উল্টা ভাবে তাকে আমি ওই ডিসবিলিভার বলি, আর ওই একটার জন্য যদি আল্লাহ তাকে কবুল করে ফেলেন, তাহলে আই মিন সুপ, ঠিক সুপ, ডিপ, মানে যাই হোক, মানে ডিপ ট্রাবল। এই জিনিসটা আমরা মনে রাখবো, আমরা এটা একটা মনে রাখবো যে এটা আহলে সুন্নাত জামাত মেথোডোলজি, এবং আমরা নিজেদের জিহ্বা যেমন সংযত রাখবো, নিজেদের জিহ্বা যেমন সংযত রাখবো, অন্যকেও সংযত রাখতে চেষ্টা করবো ইনশাআল্লাহ, অন্যদেরকে সংযত রাখতে চেষ্টা। আজকে আবার দেখি সবাই, তো আমরা নিজেরা বিরত থাকবো এবং অন্যদের, আমাদের কোনো লাভ নাই এটা, এইটা দিয়ে আমরা 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 এমন কথা নাই যে এটা বললে আমি জান্নাতে চলে যাব, বা আমরা নিজের চরকায় তেল দিব বেসিক্যালি। সবসময় বুঝবো যে ইসলাম কিন্তু এই সেন্সে খুব সেলফিশ একটা ব্যাপার বলে, নিজের চরকায় তেল দিতে বলে। সারা দুনিয়া ইসলামিক রিপাবলিক, আবার ওমর রাদিয়াল্লাহু আনহু রুলিং দ্য ওয়ার্ল্ড, কিন্তু আপনি ভুল বিশ্বাসের উপর মারা গেলে আপনি জাহান্নামে, আপনার কোনো লাভ নাই তার। কিন্তু আপনি নিজেকে যদি বাঁচাতে পারেন, এন্ড দেন আপনি আপনার পাশে যারা আছে, আমরা প্রায় বলি, এখানে বলছি আগে, যারা এয়ারলাইনে ট্রাভেল করছেন, সেফটি ভিডিও দেখছেন বা সেফটি ইনস্ট্রাকশন দেখছেন, তারা কি দেখছেন যে ওই অক্সিজেন স্বল্পতা হলে মাস্কটা পড়ে যাবে। মাস্কটা পড়লে কি বলে যে আপনার সাথে যদি বাচ্চা থাকে, আগে নিজের মুখে লাগান মাস্কটা, তারপরে বাচ্চার মুখে। কেন বলে যে আপনি যদি তওবা করতে গিয়ে বাচ্চার মুখে মাস্ক লাগাতে গিয়ে আপনি অজ্ঞান হয়ে গেলে, আপনি মারা গেলেন, বাচ্চা মারা গেল, তাই না? আপনি আগে নিজেকে বাঁচান, তাই না? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে নিজেকে, তারপরে নিজের আহালকে, তারপরে বাইরে যাবে। সুতরাং আমরা অন্যদের কাফের বানায় আমাদের কোনো লাভ নাই, নিজে মুসলিম এটা বানাইতে পারলে লাভ আছে, বুঝছেন না? তবে
কাফেরকে কাফের মনে করা ইমানের শর্ত। যখন সে ডিক্লেয়ার্ড কাফের বাই বাই ওলামা বা বাই যারা মুস্তাহিদ আলেম সারা দুনিয়ার, যেমন মানে যদি বলেন যে তারা বলছেন যে তাও কি ওইরকম আলেম হইতে হবে যাকে সবাই, আপনি যার উপর ভরসা আছে, যাকে সবাই চিনে, কোনার থেকে একজন বললো তাদের কিছু আসে যায়। আমার সাথে সিলেটের মধ্যে একজন তর্ক শাহরুখ খান রানি, কোন একজন করছে, আমার ভাই সে তো নিজেরা মুসলিম বলতেছে এখনো যে হ্যাঁ ঠিক আছে আমরা বলি যে সে কুফর করছে, কিন্তু তারা কাফের না বলি, কোন এক আলেম কোথা থেকে একজন বলছেন যে আমার ভাইয়ের নাম আমি কোনোদিন শুনিনি। মানে ইভেন যদি লাজানা দাইমা থেকে বলতো আমি মেনে নিতাম, অবশ্যই মেনে নিতাম, মানে যেহেতু তাদেরকে আমি মুস্তাহিদ মনে করি। একজনের নাম বলছে কি আফসার কি আমি জানি না কোথায়, উনি বলছেন, উনি বললে উনারটা আমার শিরোধার্য এমন কোনো কথা নাই। আমি যেহেতু সে নিজেরই মুসলিম বলছে, হ্যাঁ সে কুফরের ভিতরে আছে, কিন্তু সে তো ক্লেম করতেছে মুসলিম, ইউ গিভ হিম এ চান্স, অথবা আমরা ওয়েট করি টিল ওইরকম কোন আলেম বলেন তাকে, আমার তো তাকে কাফের বানায় কোনো লাভ নেই। আমি বুঝতেছি সে মানে কুফরের উপর আছে, পসিবলি আমি ভয় করতেছি যে পসিবলি হি ইজ নো মোর মুসলিম, কিন্তু তারপরে আমার ডিক্লেয়ার করে কোনো লাভ নেই। এটা শাহরুখ বলে কি এটা বলছিল, মানে ওই কি একটা বলছিল কত ধরেন বছর দুয়েক আগে না, বিতর্কিত কিছু একটা বলছিল, পূজায় যায় কিসেও যায় না কি জানি আমি ভুলে গেছি, মানে সামথিং যেটা মানে সকল মত ঠিক আছে বা এই ধরনের কোন একটা বলে। আচ্ছা চলে আসি আমরা এরপরে নেক্সট শুকরির একটা স্টেটমেন্ট আমরা আসতেছি। মুস্তফা শুকরি তাকফির বা হিজরার আমির ছিলেন বা জামাতুল মুসলিমিন, এটা আবার একটা মানে যেই এই লাইনে যায় সে আবার নিজের জামাতুল মুসলিমিন সাথে সাথে নাম দেবে, মনে করে যে এই নাম ইট ইজ ট্রু যে মুসলমানদের জামাতের নাম জামাতুল মুসলিমিনই হবে, আল জামার নাম ওইটাই হওয়ার কথা, কিন্তু এখন জামাতুল মুসলিমিন মিনস নাথিং। এখন আপনি যদি আপনার ওই জামাতুল মুসলিমিন বানায় নেন তাহলে বাকিরাকে আমরা অমুসলিম দেখি, বাকি বাইরে আছে যারা অমুসলিম, তাই তো হয়, ব্যাপারটা তাই হয়। তো এখন এটাও একটা ট্রেন্ড যে কেউ একটা ইকুয়ালের সাথে সাথে নিজের জামাতুল মুসলিমিন নাম দিয়ে দেবে, এবং ওর বাইরে যারা আছে তারা কি জামাতুল কাফিরিন নাকি, মানে আমি জানি না, মানে এটাই এই কথাটা পূজ্য থাকে, মানে পরবর্তীতে আসে, এই মাত্র পড়লাম যে হুয়েভার অপোজেস আস ইজ নট এ মুসলিম, এই কথাটা উজ্জ্ব থাকে প্রথমে যখন জামাতুল মুসলিমিন ডিক্লেয়ার করি আমরা নিজেদের। তো আলবানি এটা নিয়ে অনেক কথা বলছেন যে হ্যাঁ এটা ঠিক যে আমরা যে কোনো জায়গায় প্রথমে আমরা যে মুসলিম সেটাই প্রথম পরিচয় আমাদের, বাট এখন একটা সময় আসছে যে আমাদের তার সাথে কিছু প্লাস বলতে হবে, নাহলে এটা কিছু মিন করেন। কারণ জাতিসংঘের লিস্টে দেখবেন যে আপনার খোমেনি বা ইরানের শিয়ারা কি মুসলিম না, মুসলিম। তারপরে আপনার হাফিজ আল আসাদের সাথে আমেরিকা যুদ্ধ করতে চলে কি মনে করে, মুসলিম মনে করে, কিন্তু ও তো হযরত আলীকে গড মনে করে। তো আলীরাইটস শিয়া যারা আলী রাদিয়াল্লাহু আনহুকে গড মনে করে বা আলী রাদিয়াল্লাহু আনহুকে হুলুল মানে অবতার মনে করে, রক্ত মাংসে ঈশ্বর মনে করে, তো সে আর আপনাকে এক নাকি? তা আমি যখন বলি মুসলিম বলে একটা এন্টিটি দেই, তা আপনি যা সেও তাই। এই জন্য বলার দরকার আছে যে আমি আহলে সুন্নাহ ওয়াল জামাত উপর আসি বা এটা চেষ্টা করতেছি এটার উপর, তাতেই বোঝা গেল যে আপনি একটা ওই 73 ভাগের ওই সোজা ভাগটা খোঁজার বা হওয়ার চেষ্টা করতেছেন। আমাদের সবাই হওয়ার চেষ্টা করা উচিত না। আমি হইছি কিনা সেটা সেই ভিতরে আমি যাচ্ছি না, আল্লাহ জানেন সেটা। ভেরি ডিফিকাল্ট একটা কোয়েশ্চেন, আমি হইছি কিনা। আমি কি আপনি দেখলেন যে আমার ভিতরে 99 কাউন্টে আমি হয়েছি, আরেকটা আমি এখন মানে সিক্রেটলি আমি একজন পীরের সে চান্দা দিয়ে যাইতেছি, আছে না আমাদের আল্লাহ মারা আছে আমাদের দেশে, আমি না জানলে বিশ্বাসও করবো না যে আজান গাছি রিয়াস মানে বিশাল ব্যক্তিত্ব, মানে তাকে রাষ্ট্রীয় পর্যায়ের ব্যক্তিত্ব, কিন্তু সে আজান গাছির মুরিদ। আরেকজন আছেন রাষ্ট্রীয় পর্যায়ের সকল ইসলামী অনুষ্ঠানে যান, উনি রাজাবাগীর মুরিদ। তো বুঝছেন তো ব্যাপারটা, মানে এখন আমি ক্লেম করলে হবে না, আমি নাও হইতে পারি আলোচনা, কিন্তু ওইটা হওয়ার চেষ্টা করতে হবে আমার, তাই না? কারণ আমরা যদি সেফ সেক্ট হইতে চাই, বাঁচাইতে চাই জাহান্নামের আগুন থেকে, তাহলে ওইটা হওয়ার আমরা চেষ্টা করব। হইতে পারবো কিনা সেটা আল্লাহ জানেন ভালো, বা হইতে পারছি কিনা এটাও আল্লাহ জানেন, কিন্তু আমাদের চেষ্টা চালাই যেতে হবে। যাই হোক, এরপরে শুকরি বলতেছেন লয়ালিটি ইজ টু আল্লাহ এন্ড হিজ মেসেঞ্জার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাউএভার দিস ইজ নট, এর মধ্যে আগের জন্য পড়ছেন, তা আমি একটু করে যাই, তারপর নিজের পরের জায়গাটা যাচ্ছি আমরা। লয়ালিটি বা আনুগত্য হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের, এটা খুব সত্যি কথা। আসলে কিন্তু এক্সট্রিমিস্ট গ্রুপ যারা আছে তাদের কথাগুলো বহুলাংশে এবং খুব মতো সত্যি, মানে অ্যাপিলিং সত্যি, কিন্তু তার সাথে ফ্যালাসি থাকে। একই কথা বামপন্থীদের বেলা প্রযোজ্য। আপনারা যখন সেকুলার ব্যাকগ্রাউন্ডে যারা ছিলেন বা পড়াশোনা করছেন স্কুল কলেজে, বামপন্থীদের কথাগুলো বা কমিউনিস্টের কথাগুলো সাংঘাতিক অ্যাপিলিং, এবং তার ভিতরে সত্য আছে, সত্য নাই তা না, এবং তারা ওইটা ফর্মুলেটেড যে আপনার ভিতরে কোন কথাটা বললে, কোন ওয়ার্ডটা বললে কোথায় যাবে, এগুলো নিয়ে গবেষণা আছে বিশাল। ইসলামপন্থীদের বেলায় আমি বলতেছি না, কিন্তু আমি পলিটিশিয়ানদের বেলায় বলতেছি, লেফটিস্টদের বেলায় বলতেছি বা অন্যদের বেলায় বলতেছি,
এই যে স্বাধীনতার পরপর আমি বিবিসির একটা অনুষ্ঠান শুনতেছিলাম, বলতেছিল যে 80টা শব্দ আছে, 80টা। সেই 80টা শব্দকে যদি আপনি আপনার বক্তৃতায় বা ইসে কোনো না কোনো ভাবে জায়গা মতো ব্যবহার করতে পারেন, তাহলে মনে হবে যে আপনার চেয়ে জনদরিদ্র পৃথিবীতে কেউ নাই। ওই সময় এগুলো চালু ছিল, গণসাধারণ জনসাধারণ, এখনো চলতেছে। জনগণ চায়, হুইজ জনগণ? আপনি জনগণ আসুন, তাই না? জনগণ চায় বলে আপনি আসলে কি বলতেছেন, আপনি কি চান? এইগুলো হচ্ছে কতগুলো ফ্রেজ, এগুলা এই দেশে বলে না, সারা দুনিয়া এগুলো নিয়ে গবেষণা চলে। এই যে 2004 সালের ইলেকশন হলো, ক্যারিয়ার কি বুশ, ছোট বুশ, এর আগে আমি আমেরিকায় ছিলাম। তো তখন ক্যালিফোর্নিয়া মানে বার্কলির একজন টিচারকে তারা নিয়ে আসছে পিবিএস। তো তাকে বলতেছে, তখন তারা বলতেছে যে রিপাবলিকানরা অনেক গবেষণা করে শব্দগুলোকে আমাদের দেশে বলতে 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 জঙ্গি একটা শব্দ বানায় ফেলছে। এখন এখানে আপনারা আবার দেখে সবাই রাস্তার পোলাপানরে ওরা তো এরকম করবে আর কি, ছোট পোলাপান বাইরে এসে মুখ লেবে, কেন এই লোকটা জঙ্গি, মানে এর মধ্যে ইমেজ সেট করে দিছে মাথায়। ওই রকম রিপাবলিকানরা অনেকদিন ধরে মানে গবেষণা করতে করতে বা মানে চালাতে চালাতে কতগুলো শব্দ তারা সেট করে দিছে মানুষের মাথায়। যেমন লিবারেল শব্দটা, আমি বলছি, আগেও বলছি, এখানে আমার সাথে যারা আছেন তারা শুনছেন। লিবারেল শব্দটা উনি বলতেছিলেন যে লিবারেলটা 70s একটা গর্ব করে বলার শব্দ ছিল 70s। ওই যখন হিপ্পিরা বা ওই মানবতাবাদীরা খুব ইসে ছিল, এবং ডেমোক্রেটরা এই শব্দটা ইউজ করতো। এই রিপাবলিকানরা এটাকে করতে করতে মানে এটাকে মানে এমন ভাবে ব্যবহার করছে যে এখন ওই দিনের কথা বলতেছে যে এখন লিবারেলটা হচ্ছে একটা গালি হয়ে গেছে আমেরিকা। লিবারেল মানে বোঝায় যে আমেরিকান ইন্টারেস্টের এগেইনস্টে যায়, যে বিদেশিদের দালাল, বা যে ওই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির দালাল বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি দালালি করে বা কমিউনিস্টের দালালি করে, অথবা যে প্রমিসকিউয়াস মানে যে মানে বুঝছেন না, মানে যার ভিতরে কিচ্ছু কোনো নীতি নাই। এটা এই যে জিনিসটা করে, বাংলাদেশে একটা শব্দ আছে সংস্কৃত মনা, শুনছেন না? প্রথম যখন এটা চালু হয় তখন ভালো একটা সেন্স ছিল। এখন কিন্তু এটার মিনিং হচ্ছে এডুকেটেড হওয়ার, মানে এটার মিনিং হচ্ছে এডুকেটেড হওয়ার বা প্রসিডিউর। এটা কি করছে, মানে এক শ্রেণী যারাই করছে এটাকে বিকৃত করতে 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 এটা দিয়ে দিচ্ছে, অথবা এটা প্র্যাকটিক্যাল হয়ে গেছে ব্যাপার, যে এইটার মিনিংটা এরকম হয়ে গেছে। কারো সম্বন্ধে বলে উনি খুব সংস্কৃত মনা বলে একটা হাসি দিবে, মানে হাসি সেজ ইট অল, বাকিটুকু ওইটা বলে না আর কি কিছু। একইভাবে আপনার এই যে লিবারেল বা এই শব্দগুলা বা এইগুলা হচ্ছে মানে মানে এই সমস্ত পলিটিক্সে বা এই সমস্ত যারা মানুষের ব্রেন নিয়ে খেলামেলা করে, সরি টু সে, যে পলিটিশিয়ানরা বা লেখকরা বা আপনার থিঙ্ক ট্যাঙ্ক যাদের আমরা বলি, তারা অ্যাকচুয়ালি কি নিয়ে তাদের খেলামেলার ব্যাপার কি, তাদের গবেষণার ব্যাপার কি, আপনার ব্রেন কোন শব্দটা ঠিক কোন জায়গায় ইউজ করলে আপনার উপর কি এফেক্ট হবে। যেমন জঙ্গি ইজ ইকুয়াল টু মুসলিম হয়ে গেছে না, হয়ে গেছে। জঙ্গি ইজ ইকুয়াল টু মুসলিম। আপনি যত বড় মুক্তিযুদ্ধ হয়ে থাকেন, আপনার বাপ বা আপনি, দাঁড়িয়ালা কেউ স্বাধীনতার সপক্ষে শক্তি হইতে পারে না, ব্যাপারটা হয়ে গেছে না এরকম। এগুলো হলো মানে ব্রেন নিয়ে খেলে না, মানে এমন ভাবে বলছে। অথচ আপনি দেখেন ফর এক্সাম্পল কারেন্সি দেখলে রাজাকে মনে হয় না আপনাদের? আমার তো রাজাকে মনে হয়, দেখলে প্রায় মনে হয় যে এই লোকটা মানে যেসব কথা বলে, এখন আল্লাহর কথা বলে মানে রাজাকার। ধরবো না দেখি কোথায় ছিলেন, আল্লাহর কথা বলে, আরে আখেরাত টাখেরাতে বেশ কথা বলে, কিন্তু খেয়াল করছেন? এমনিতে আমার মনে ছিল সেই লোকটা রাজাকার নাকি, মানে এটা মানে আমি তো জানি তার হিস্ট্রি, আমি তো তাকে দেখছি, আমার বয়স তার 15-16 বছর স্বাধীনতার সময়, আমি তো তাকে দেখছি ন্যাশনাল হিরো। কিন্তু এই কথাগুলো শুনলে মানে কেমন জানি কথা বলতেছে। মানে এইটা হচ্ছে যারা মানুষের ব্রেন নিয়ে নাড়াচাড়া করে, যারা মানুষের ব্রেনকে নিয়ে খেলাধুলা করে, তারা ফর্মুলেট করছে যে আল্লাহর কথা শুনলে যেন আপনার মনে হয় স্বাধীনতা বিরোধী, আল্লাহর কথা শুনলে যেন আপনার মনে হয় রাজাকার, আল্লাহর কথা শুনলে যেন দাড়ি দেখলে যেন আপনার রাজাকার মনে হয়, টুপি দেখলে যেন আপনার রাজাকার মনে হয়, এবং করেই ফেলছে তো, মানে মানে অলমোস্ট দেয়ার তারা। তো এখন এই জিনিসগুলো বলতেছি যে এরাও মানে সামহাউ দা আমি দেখছি যে যারা এক্সট্রিমিস্ট গ্রুপের সাথে যাদের অ্যাফিলিয়েশন থাকে, তাদের ব্রেন সাফ করা খুব ডিফিকাল্ট ব্যাপার। একটা হচ্ছে যে এটা তাদের নিজস্ব ক্যারেক্টারিস্টিক, প্যাথোলজিক্যাল একটা ব্যাপার থাকে, একটা ফ্রেম থাকে। এখানে পড়ছে না ফ্রেম, মানে জীবনে বাপ মার ভিতর গন্ডগোল ছিল, গরিব থেকে খুব স্ট্রাগল করে বড় হয়েছে, এক্সট্রিমিস্ট হওয়ার ফ্রেম আমি বলতেছি, অত্যাচারিত হয়েছে, নিগৃহীত হয়েছে, ডিসক্রিমিনেটেড হয়েছে, তারপরে খুব বড় পাপ করছে, ধরেন ফোরাসে পড়ে থাকতো, হঠাৎ করে একদিন তওবা করছে, করে চিন্তা করতেছে এই জীবন আর রাখবো না। জীবনটা যত তাড়াতাড়ি আল্লাহকে দিয়ে দেওয়া যায়, যার জীবন তাকে দিয়ে দেওয়া যায়, ততই লাভ আর কি।
এইসব অনেক কিছু আছে, মানে এগুলো হলো প্যাথোলজিক্যাল ব্যাপার বা একটা সাইকোলজিক্যাল অথবা পার্সোনালিটি ট্রেটস এর ভিতরে পড়বে এগুলো। কিন্তু এর বাইরেও কিছু ফ্যাক্টর আছে, এর ভিতরে এইগুলোও আছে যে যারা এদের ব্রেন নিয়ে নাড়াচাড়া করেন তারা হয়তো এমন কিছু কথা বলেন সত্য মিথ্যা মিলায় যে কথাগুলো আমি বা আপনি বলতে পারি না, আমাদের মুখ দিয়ে আসে না, এবং সেই কথাগুলো তাদের ব্রেনে যেভাবে প্ল্যান্টেড হয় এটা আর সাফ করা যায় না। হয়তো হয়তো আমি হয়তো বলতেছি এই জন্য যে ইখলাসের কমতি আছে তাদের, এটা তো বলবো না, মানে যারা ধরেন খারেজিদের কথা আমি বলতেছি, আলী রাদিয়াল্লাহু আনহু যেটা বলছেন যে তারা মুনাফিক হবে কেন, তারা তো প্রচন্ড ইখলাসের মানুষ। আলী রাদিয়াল্লাহু আনহুকে যিনি হত্যা করছিলেন তাকে যখন ধরা হয়েছে, ধরে তার একটা একটা করে লিম্ব কেটে ফেলা হয়েছে এবং ওনার মুখ দিয়ে কোনো টু শব্দটি করেন না উনি। যখন ওনার জিহ্বা কাটা হয়েছে তখন চিৎকার করে উঠছেন, বলছেন যে না আমাকে জিকির করতে করতে কি মরতে দিবা না তোমরা, মানে দিস ওয়াজ এ স্টেটমেন্ট। কত ইখলাস আলা লোক চিন্তা করেন, বাট দ্যাট ইখলাস ওয়াজ নট এনাফ, দ্যাট ওয়াজ রং। এটা বুঝতে হবে যে ইখলাস হচ্ছে হাফ অফ দ্য স্টোরি, বাকি হাফ অফ দ্য স্টোরি হচ্ছে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হইতে হবে, তার মতো হইতে হবে, তার পদ্ধতিতে হইতে হবে, তা নাইলে আপনি ওই দলভুক্ত হয়ে যাবেন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখন বলতেছেন যে লয়ালিটির কথা বললেন, however this is not put into actual practice except by entering into its loyalty, that is the loyalty to the Jama of the Muslims, in other words his group। মানে এইখানে না ঢুকলে আপনি এটার প্র্যাকটিসে দিতে পারবেন না, এই কথাটাই কিন্তু বলা হয়। নাইলে আপনি চিন্তা করেন যে বাংলাদেশে কত ফ্যামিলি আছে হাজবেন্ড আর ওয়াইফ দুদিনে ঈদ করতেছে, ঢুকে গেছে এটা, এইটাই হচ্ছে দি ওয়ে বা অনলি ওয়ে। আমি জানি হাজবেন্ড ওয়াইফ দুদিনে ঈদ করতেছে, এখানে আছে, এই দেশে আছে, অথচ লোকেদের সাথে বলতে কি বোঝানো হয়েছে, আপনার ব্রেনটা খোলা নাই। ব্রেনটা খোলা থাকলে আপনি বুঝছেন যে লোকেদের সাথে ইউ ক্যানট ডু ঈদ অ্যালোন। 1%, 2%, 3% দিয়ে ঈদ করতে পারেন না, আপনাকে সিটির সাথে, এই কমিউনিটির সাথে, লোকেদের সাথে করতে হবে। লোকেরা যদি ভুল করে তবুও তাদের সাথে করতে হবে। তো এটা হচ্ছে যে আপনার মায়োপিক হয়ে যায়, মায়োপিক অথবা কি বলবো গ্লুকোমা একটা রোগ শুনছেন, চোখের রোগ। আপনার ভিশন সিলিন্ড্রিক্যাল হয়ে যায়, আপনার সাইডে দেখেন না, আপনার সিলিন্ডারের ভিতরটা দেখেন, ওই সিলিন্ডার হচ্ছে শুকরি মুস্তাফার সিলিন্ডার বা আরেকজনের সিলিন্ডার, মানে যারা আপনার লিডার, যারা আপনার ব্রেন নিয়ে নাড়াচাড়া করে। এই জন্যই লয়ালিটিটা শুধু আল্লাহ রসুলের কথাটা বলেও কিন্তু এটা করতেছে, এই কথাটা বলেও একবার কিন্তু ফিরে দেখতেছে না যে ওই সময়কার সাহাবীরা কি মেথোডলজি ফলো করছিল। যখন খারিজিরা এরকম বলছিল তখন কি সব সাহাবী ঝাঁপায় খারিজিদের সাথে গেছিলেন, নাকি ওনারা ডিস্টেন্স করছিলেন নিজেদের, আর ওরা কি করছিল, মানে একই জিনিস এখন চলতেছে সেম। আমি আসলে কিন্তু কোনো তফাৎ পাই না, খালি নামগুলা ডিফারেন্ট, স্পেস টাইমটা ডিফারেন্ট, কিন্তু মেথোডলজি একই চলতেছে এখন। এই বইটা উনি আনাই দিচ্ছেন না, উনি এই বইটা আমাদের আনাই দিচ্ছেন ভাই। আমরা যেটুকু উপকার পাবো ওইটা ওনার একটা শেয়ার থাকবে, ওই যে সুন্নার ওই হাদিসটা, একটা হাদিস জানেন না যে একটা ভালো সুন্না করবে তো সেটা প্রচলন করবে বা করবে, ওইখান থেকে আসলে যে কোনো সৎ কাজে আপনি অন্য করলেও আপনি পাবেন, যদি আপনি একটা উদ্যোক্তা হন বা ওটা ব্যবস্থা করে দেন। উল্টাটাও ঠিক যে আপনি একটা সিনেমাও খুলছেন, যতদিন মানুষ সিনেমা দেখবে ওইটার গুণা আপনার থেকে যাবে। এই জন্য একজন বক্তা একবার বলতেছিলেন যে আপনি হয়তো মরার সময় গ্রস টোটালে আপনার হয়তো আমলটা পজিটিভই ছিল, কিন্তু মরার পরে বাকি যেসব লোক সিনেমা দেখছে ওতে আপনি জাহান্নামী হয়ে গেছেন, এটা হইতে পারে। সুতরাং আমরা লেখালেখি বা মরার পরে যেগুলা লিখে যাব ওগুলোর ব্যাপারে খুব কেয়ারফুল হবো। আমি অলরেডি ডিজাইন করে ফেলছি, আমার সুন্নার বইতে অলরেডি মাফ চাই ফেলছি যে আগে যা করছি থুকু আর, মানে যদি কেউ মনে করে থাকেন যে আমি এটা এন্ডোর্স করছি, আমি না, কাউকে বলা মানে আমি এন্ডোর্স করা না। আজকে সুখীর কথা বলতেছি, 2 লাইন শুনে কেউ গিয়ে বললেন যে আমি সুখীর খুব বক্তা, না, ব্যাপারটা তা না, আমি পড়তেছি বা বলতেছি। এছাড়াও আমি বলছি যে যদি আমার ওভারটোন বা আমার কথায় মনে হইতে পারে, ফর এক্সাম্পল মোহাম্মদ আসাদের কথা আমি এত বলছি কারণ মনে হতে পারে যে মোহাম্মদ আসাদ বোধহয় একেবারে ফেরেশতা মাত্র ইসেতো না, মোটেই না। মোহাম্মদ আসাদ আকীদায় প্রচন্ড ত্রুটি ছিল বা এখনো আছে, মানে ওনার লেখালেখিতে আছে, এবং ওগুলো থেকে সবাই সাবধান থাকা দরকার। এটাই হচ্ছে প্রথম বুঝ যে আল্লাহ রাসূল ছাড়া কেউ ইনফলিবল না, তাহলে কিন্তু আমরা অনেকটুকু সেফ হয়ে যেতাম, তাই না? মানে যেসব লিডারকে মানতেছি বা যাদের কথা প্রাণ দিচ্ছি। গেল, আল্লাহ হ্যাজ অব্লিগেটেড the forsaking of having loyalty to the groups of disbelief। তাহলে কুফরের গ্রুপের সাথে আপনি কোনো আনুগত্য থাকবে না, এটা আল্লাহ, এই কথাগুলো সত্যি। এখানে সত্যির সাথে মিথ্যা মিশে আছে বা সত্যির সাথে ফ্যালাসি মিশে আছে। এই যে আমার গ্রুপ মনে করাটাই হলো ফ্যালাসি, বাকি কথাগুলো কিন্তু সত্যি। যে আল্লাহ আপনার উপর ওয়াজিব করে দিচ্ছেন যে যারা অবিশ্বাসী তাদের গ্রুপের সাথে আপনি থাকবেন না, and falling into their loyalty or loyalty to its
গ্রুপ মানে অবিশ্বাসী এবং তাদের গ্রুপের ইসে থাকবেন না। As we have said, there are only two forms of loyalty. আমরা যেমন বলছি যে দুইটা লয়ালিটি বা দুই ধরনের আনুগত্য আছে, two groups and two system, দুইটা সিস্টেম এবং দুইটা, এই কথাগুলো ঠিক। একটা কি দ্যাট অফ কুফর, ডিসবিলিভ, এন্ড দ্যাট অফ ইসলাম, এই কথাটাও ঠিক। কিন্তু দেন যখন আপনি বলতেছেন যে আমারটাই কেবল ইসলাম, এখানে ঠিক না। এ পার্সন ক্যানট অ্যাভয়েড এক্সেপ্ট টু বি ইন ওয়ান অফ দেম, এই কথা ঠিক, কথাগুলো সব ঠিক। আচ্ছা, their extremism with respect to the perception of the Jama led them to kill those who left their group. তারা কি করতো? তাদের গ্রুপ থেকে যারা বাইরে হয়ে যেত তাদেরকে হত্যা করতো, যেহেতু তারা মনে করতো তারা মুরতাদ হয়ে গেছে, তাদের গ্রুপের বাইরে কোনো মুসলিম নাই। তো আপনি মুসলিম ছিলেন, আপনি চলে গেছেন, এইটাও করতে পারে না, বিকজ এটা করতে গেলে কি ইসলামিক স্টেট থাকতে হবে না? ধরেন কথাটা সত্যি, আপনার থাকতে হবে না, আপনার ইসলামিক স্টেট এবং ইসলামিক ল ইমপ্লিমেন্টেশনের একটা ক্ষেত্র থাকতে হবে না? ওইটাও তারা ফেলাসি দিয়ে জায়েজ করে নিয়েছে যে আমরাই হুদুদ কায়েম করবো, আমরাই সব করবো। তো বলতেছে যে তারা খুন করতো, হত্যা করতো তাদের সাথে যারা তাদের গ্রুপ করতো, ছেড়ে যেত, and to consider them apostates due to their leaving, এবং তাদেরকে মুরতাদ মনে করতো। ওই দিন এই পর্যন্ত আমরা পড়ছিলাম এবং বাংলাদেশে তো উদাহরণ দিছিলাম যে জেএমবি থেকে একটা ছেলে বাইরে হয়ে গেছিল দেখে তাকে উত্তরায় তারা উপায় মারে ফেলছে, মনে আছে না? পতারে আসছিল, খুব ফেমাস ঘটনা, উত্তরা 6 নম্বর সেক্টরের মসজিদের সামনে বা ওইখান থেকে চেঞ্জ করে নিয়ে। উইথ রেসপেক্ট টু দ্য বেসিস অফ দেয়ার ক্লেমস, দুইজনেরই, একজন সাইদ হাওয়া আর একজন সুকরি। আগের দিন আমরা সাইদ হাওয়াটা পড়ে পড়ছি, আর সুকরিটা আজকে অনেকটু পড়লাম বা করলাম। In proving their points, they use two methods. দুইটা মেথড ইউজ করে। কি করে? প্রথমে জামার ক্যারেক্টারিস্টিক গুলো আপনাকে শিখাবে এবং তারপরে ওইগুলা তার নিজের গ্রুপের উপর ইম্পোজ করবে, সুপার ইম্পোজ করে দেখা দিবে যে এইটাই হচ্ছে সেই জামা। সাইদ হাওয়ারটাকে আমরা একটু দেখছি আগে, এখন সুকরির এইগুলা দেখেন। জামাতুল মুসলিমিন বলতে সে কি বোঝাচ্ছে? এক, যে জামা দ্যাট ক্যারিজ ইসলাম উইদাউট এনি ফিয়ার অর রিজার্ভেশন, কোনো ভয় অথবা কোনো সংকোচ ছাড়া যারা ইসলামকে বহন করবে, প্রপাগেট করবে বা অন্যের কাছে করবে, মানে অন্যের কাছে পৌঁছাবে। দুই, the Jama that has appeared now in the manner of the only truth that has been recognized throughout history and that is exemplified in the Ahlus Sunnah Jama. কি বলতেছে? Jama that has appeared now, মানে নিজের কথা বলতেছে, নিজের জামাত। in the manner of the only truth, একমাত্র সত্যের উপায় আর কি, সত্য যেটা সেটার উপায়। that has been recognized throughout the history, সারা ইতিহাসে সবসময় যেটাকে রেকগনাইজ করা হয়েছে, and that is exemplified, মানে যেটার এক্সাম্পল থেকে আসছে, এটা in the Ahlus Sunnah wal Jama, Ahlus Sunnah Jama যেটার এক্সাম্পলই করছে, সবসময় সাইট করছে বা বলছে। 3 নাম্বার, the Jama that is able to present the form of truth which can gather together all Muslims, মানে এমন একটা সত্য উপস্থাপন করতেছে যেটা সকল মুসলিমকে গ্যাদার টুগেদার করতে পারে, মানে সকল মুসলিমকে একত্রিত করতে পারে। তাই কি করছে নাকি আসলে? তার মানে কি? তার মানে অ্যাজাম্পশনটা হচ্ছে যে এর বাইরে সবাই অমুসলিম, তবেই খালি হইতেছে, তাই না? আমার দেশে যদি কেউ ক্লেম করে, আমাদের দেশে কি সকল মুসলিমকে ঢুকাইতে পারছে? না, পারে না। সকল মুসলিম বলতে যদি আপনি এমনকি মানে মুসলিম নাও ধরতেন, চালু মুসলিম নাও ধরেন বা ডেমোগ্রাফিক মুসলিম নাও ধরেন, তাইলেও কি পারছে? তাইলেও পারে না, কিন্তু তবুও সে ক্লেম করবে যে সে এটার একটাই উপায় আছে যে আপনি শুধু আপনার ওই 10 জন 12 জন একজন যে কজন আছে এটাকেই বলতেছেন জামা। সেটা যে জামা হবে না তা না, কিন্তু সেটা স্ট্রাকচারাল জামা হবে না। সেটা কোন কোন ক্ষেত্রে, যেমন ধরেন এমন হতে পারে যে সাইড ওই কদিন আগে দেখতেছিলাম আপনার গ্রিনল্যান্ড, ডেনমার্কের একটা জায়গা, অ্যাকচুয়ালি জায়গা ডেনমার্কের অধীনের একটা জায়গা, ওই এক্সট্রিম ক্লাইমেটের জায়গা। ওখানে একটা শহরের কথা বলছে, একজন মুসলিম আছে। দ্যাট মুসলিম ইজ জামা। দ্যাট মুসলিম ইজ জামা। কোন জামা? মেথোডোলজিক্যাল জামা হইতে পারে, বা আহলে সুন্নাহর জামার যদি কাজগুলো সে ফলো করে, সে একাই ওখানে একজন জামা, সে একাই জামা। কিন্তু এইটার মানে কিন্তু স্ট্রাকচারাল জামা না। স্ট্রাকচারাল জামা হইতে হবে কি সারা দুনিয়া যারা আছে সবাই একজনের আমব্রেলার নিচে, একজনের নিচে তার কাছে বায়াত নিবে বা তার কাছে আনুগত্য করবে এবং একটা করবে, মানে লিডার চুজ করবে সবাই। মেথড সেটা কি করে করবে, সেটা মেথড আছে, সেই মেথড ফলো করে যদি করে তাহলে সেটা জামা হবে। যাই হোক, তারপরে বলতেছেন যে the Jama which attempts to rescue the Muslim from their diseases which have led to their disgrace and loss of honor, ওই জামাত যে জামাত চেষ্টা করে সকল মুসলমানদের উদ্ধার করতে, কিসের থেকে? তাদের ডিজিজ গুলা, তাদের রোগগুলোর থেকে, যা তাদেরকে ডিসগ্রেস এবং লস অফ অনারে নিয়ে গেছে। কথাগুলো আংশিক সত্য বা অনেকটুকু সত্য,
এই কথাগুলো আরো শুনছেন কোথাও? সৈয়দ কুতুবের লিটারেচারে পাবেন না? যারা পড়াশোনা করছেন তারা জানেন জাহিলিয়া মানে এই ফিলোসফিটা তো ওনার অ্যাকচুয়ালি, মানে ওনার পরবর্তী মানে শেষ জীবনের ফিলোসফি থেকে কিন্তু এগুলা মানে অফশুট বলতে পারেন এইসব জিনিসগুলো। তারপরে বলতেছেন যে জামা, এটা কিন্তু সত্যি কথা। আমরা ডিসগ্রেস এবং লস অফ অনারে কেন গেছি? অফকোর্স আমাদের জন্য গেছি, আমাদের ভিতরে ডিজিজ আছে দেখে গেছি, আমরা বিশ্বাস হারাইছি দেখে গেছি, আমাদের আল্লাহর সাথে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে গেছে দেখে। যারা বোঝো একটা লেখায় বলছেন যে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক আমরা নষ্ট করে ফেলছি। নষ্ট করে ফেললে সম্পর্ক সেখান থেকে চাওয়ার কিছু নাই, পাওয়ারও কিছু নাই, সেখান থেকে কোনো সাহায্য আসবে না, সাহায্য আসবে না। ফর এক্সাম্পল, আপনি সুদ খাচ্ছেন, আপনি আল্লাহর সাথে যুদ্ধরত, এই অবস্থায় আপনি মসজিদের হারামে গিয়ে সিজদা দিয়ে কি চাবেন আল্লাহর কাছে? যার সাথে আপনি যুদ্ধ ঘোষণা করছেন তার কাছে আপনি কি চাবেন আর উনি আপনাকে কি দিবেন বলেন? আগে যুদ্ধটা বন্ধ করতে হবে, সিজফায়ার ডিক্লেয়ার করতে হবে, তাই না? সিজফায়ার ডিক্লেয়ার করে তারপরে বলতে পারেন যে এখন আমি বন্ধুত্বের হাত বাড়াইতেছি বা সাহায্য চাইতেছি, নুসরা। এটা খুব কমন সেন্স যে আপনার শত্রুকে কি আপনার টাকা দিয়া পয়সা দিয়া তাজা করবেন নাকি? ধরেন মানে আর্থলি যুদ্ধের কথা আমি বলতেছি, এই আর বীর বিরুদ্ধে যুদ্ধ হচ্ছে, আপনি কি তাকে টাকা পয়সা সৈন্য সামন্ত সাহস দিয়ে কি করবেন? না, আপনি চাইবেন তাকে ক্রাশ করতে। আল্লাহ হয়তো ওইভাবে দুইটা পার্টির যুদ্ধ না, কিন্তু তারপরেও আপনি যুদ্ধ ঘোষণা করে আপনি কি সাহায্য চাবেন বল? তো এইভাবে যারা বলছেন যে আমরা আল্লাহর সাথে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে যাওয়ার জন্য আমরা আমাদের এফোর্ট গুলো কোনো কাজে লাগে না। এগেইন আমি বলতেছি যে মানুষকে দাওয়াত দেওয়া, বাইরে ইসলাম ছড়ানো আপনারা কেউ ফরজ ওয়াজিব করে না, কিন্তু হারাম ত্যাগ করতে হবে, এটা বাধ্যতামূলক, অবলিগেটরি। রিকমেন্ডেড কাজ এবং হারাম ত্যাগ করার যদি প্রশ্ন আসে, ধরেন দাওয়াত দিতে গেলেন কিন্তু এখানে গিয়ে দোস্তাইনের সাথে কথা হইতেছে, চিটচ্যাট হইতেছে। আজকাল ঢাকায় ইসলামের দামি দামি সমাবেশ হয়, যেখানে ক্রস জেন্ডার চিটচ্যাট, একটু হালকা গপ্পসপ্প হয়। একটু মনে রাখবেন যে ওই সমাবেশটা হচ্ছে ইসলামের নামে সমাবেশ বা ইসলামের হালাকা বা হোয়াট এভার, ওটা কিন্তু রিকমেন্ডেড, ওটা ফরজ না। যেটা আপনি অ্যারেঞ্জ করছেন টু রিচ আউট পিপুল, টু কল পিপুল টু আল্লাহ, ফরজে কিফায়া বা যাই হোক, কারোর জন্য ফরজে কিফায়া মানে কেউ করলে হয়ে যাচ্ছে, আপনার করাটা মাস্ট ছিল না। এখানে আরো অনেক আছে যারা ওই দোস্তাইনদের সাথে বা সিস্টারদের সাথে ব্রাদার্সদের চিটচ্যাট ছাড়াই তারা দাওয়া দিতেছে, আছে না? অনেক আছে তো, অনেক আছে। সো আপনার জন্য এটা ফরজ না, কিন্তু হারাম ছাড়াটা আপনার জন্য ওয়াজিব বা ফরজ। সুতরাং যখন আসবে, রিকমেন্ডেড আসবে আর হারাম আসবে, হারাম ছাড়াটা রিকমেন্ডেড কাজ করার আগে স্থান পাবে, প্রেসিডেন্স পাবে, প্রায়োরিটি পাবে। হারাম রেখা ভিতরে রিকমেন্ডেড করতে আপনারা কেউ বলেন, আপনি করবেন না, বা হারাম দিয়া রিকমেন্ডেড করবেন না, হারাম রাইখা করবেন না, হারাম দিয়া করবেন না। ফর এক্সাম্পল, সোনার বাংলাদেশ ব্লগ যদি মনে করে থাকে যে তারা ইসলামের জন্য কাজ করতেছে বা কোট আনকোট জামাত ইসলামের জন্য কাজ করে ইসলামের জন্য কাজ করতেছে, কিন্তু এই যে কাফের মুশরিকদের পোস্ট গুলা তারা দিতেছে, কাফের মুশরিকদের কথা, আল্লাহকে গালি দিতেছে, রাসূলকে গালি দিতেছে, এই যে জিনিসগুলাকে তারা করতেছে, এগুলাকে হারাম না? হারাম তো। আল্লাহকে গালি দেওয়া কিন্তু এই 2 দিন আগে আমি একটা দিছি, দেখেন ফতোয়াটা দিয়ে দিছি। আর মানে আপনার ঈমান নিয়ে সন্দেহ থাকবে যদি আল্লাহকে এবং রাসূলকে কেউ ডিসরেসপেক্ট করলে আপনার ভিতরে কোনো রিঅ্যাকশন না হয়। এই কতগুলো নাম আছে, তারা আল্লাহকে গালি দিচ্ছে, রাসূলকে গালি দিচ্ছে, এগুলো আপনি টলারেট করতেছেন, এগুলোর সাথে কোএক্সিস্ট করতেছেন। আপনার এই দাওয়া দিয়ে কি হবে? আপনার দাওয়ার প্রচেষ্টা দিয়ে কি হবে? আপনার আগে ওগুলো ত্যাগ করতে হবে, পরে দাওয়াত দিতে হবে, বুঝছেন না? আপনি মনে করতেছেন যে আমি তো কিছু হলেও ভালো কাজ করতেছি, আপনাকে এটা করতে বলেন না, এটা আল্লাহ বলেন না এটা করতে। আপনাকে আল্লাহ কিছু হলেও মানে মদ বেচে মসজিদ বানাতে বলেন নাই আল্লাহ, মসজিদ বানানোর দরকার নেই, আপনি মাটিতে সেজদা দিবেন, মদ বেচে মসজিদ বানাবেন না। দেখেন যে কোনো মুফতিরে জিজ্ঞেস করে দেখেন, গ্রামে কোনো মসজিদ নাই, একজনেরই ক্যাপাবিলিটি আছে যে মদের ব্যবসা করে, তার পয়সা দিয়ে মসজিদ বানানো যাবে কি? আনসার ইজ নো। মাটিতে সেজদা দিবেন, গাছের পাতার নিচে সেজদা দিবেন, আনসার ইজ নো। মদ বিক্রেতার পয়সা দিয়ে মসজিদ বানানো যাবে না। গেল। তারপরে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে গেছে আল্লাহর সাথে, এই কথাটুকু সত্যি, একদম কোনো ভুল নাই। বাট হুইচ অ্যাটেম্পস টু রেস্কিউ দ্য মুসলিমস বলতে তাকফির ওয়া হিজরা, এটা সত্যি না। কেন? তারা মাইরাটেরা ম্যাসাকার করে দিয়ে নিজেরা নিশ্চিহ্ন হয়ে গেছে। তারা বলছিল তারা দাজ্জালের সাথে ফাইট করবে, তাদের কোনো অস্তিত্ব নেই, এবং তাদের লিডারকে ফাঁসিতে ঝুলানো হয়েছে বা এক্সিকিউট করা হয়েছে। এটা হবার কথা নয় তার মতে আর কি, কারণ এরা তো এদেরকে কেউ করতে পারবে না। বাংলাদেশে একটা গ্রুপের কথা বলছিলাম না, খলিফা মানে, তো বলছে যে খলিফা কোনোদিন
খলিফা সবসময় স্বাধীন থাকবে। তারপরে ইংল্যান্ডের জেলে যারা পড়ছে খলিফা বন্দি, এখন লাইন চেঞ্জ হয়েছে, এখন টুইস্ট করা শুরু হয়েছে, না মানে এরকম হইলে মানে এটা হইতেও পারে, মানে এরকম করে। এইরকম কথার ব্যাপার হচ্ছে যে আমরা ধৈর্য ধারণ করব, আমরা পড়াশোনা করব, আমরা শিখবো বিফোর উই জাম্প ইনটু সামথিং। এটা কিন্তু সবসময়ের জন্য। ইভেন আমার কথা বা যে কারো কথা, মানে আমার কথা বলতে আমি বলছি এখানে আসছেন দেখে বলছি, আমি নবডি, কিন্তু এখানে আসছেন দেখে আমি বলছি আমার কথা। আপনারা ফেস ভ্যালুতে নেবেন না, আপনি যাচাই করে নেবেন। ওই আজকেই বললাম ইমাম তাহাবি তো একজন মানুষ, ইমাম তাহাবি একজন মানুষ। আকিদ তাহাবি উনি করছেন, একটা বড় কাজ করছেন, আমরা সবাই ওনার কাছে কৃতজ্ঞ। কিন্তু আমি বলে থাকবেন, অফকোর্স ওনার বলছিল, বললাম যে ইমানের ব্যাপারে, ইমানের ডেফিনেশনই বলছিল। ওই রেকর্ডিংটা ওর কাছে নিয়ে নেন, শহীদুল্লাহ খানের প্রায় 6 মাস আছে না প্রথম কোর্সটা, আছে, থাকতে পারেন, ওটা আছে। না থাকলে ওটা আমরা আরো অনেক জায়গায় আছে, ওটা জোগাড় করে দেবো, আমার কাছে আছে, বাসায় আছে। আইসিডির প্রথম মানে হালাকা ছিল প্রায় 6 মাসের মতো বা আরো বেশি, আল-আকিদাত তাহাবিয়ার সরা মানে এক্সপ্লেনেশন। ইবন আবু ইজ্জাল হানাফি অনেকেই করছেন এক্সপ্লেনেশন, আমাদের ছিল এটা। ইবন আবু ইজ্জাল হানাফি 700 বছর আগে সিরিয়াস স্কলার, ওনার ইটা ছিল আমাদের, মানে আমরা পড়ছি আর কি ওইটা। 6 নম্বর, the Jama that fills every one of its member with lofty attributes of the party of Allah, from love for Allah to being humble towards other believers to being strong against the disbeliever. দেখেন কথাগুলো সব সত্যি, কিন্তু মুসলমান মায়েরা সাফ করে ফেলছে আর কি। তার কত মাসের লাক্সার বা কি বলে আপনার লাক্সার, অবশ্য ওনারা করেন, লাক্সার করছে গামা আল ইসলামিয়া আর অন্যান্য জায়গায় অনেক মুসলমান মায়েরা সাফ করে ফেলছেন ওনারা। কিন্তু কথা হচ্ছে যে কেন, ওই যে হাম্বল টুয়ার্ডস আদার বিলিভার্স, ওদেরকে বিলিভার্স মনে করেন। হাম্বল টুয়ার্ডস আদার বিলিভার মানে আপনার এটা হাম্বল, কিন্তু পেছনে খড়কটা আছে আর কি, মানে আপনার জন্য হাম্বল আমাদের, এই জন্য তারা বাইরের মানুষকে মুসলিম মনে করেন না। এটা আমি আপনাদের বলছি যে আকরামুজ্জামান ভাইয়ের সাথে মানে বুঝতে আসতেন টাঙ্গাইল না ওই গাজীপুরের থেকে এক গ্রুপ 4 জনের, অনেক আগের কথা। তো জোহর নামাজ পড়ছেন সবাই, মানে আলাদা আলাদা, মানে আকরাম ভাই আলাদা, ওনারা আলাদা। আসরের সময় 2 জন আকরাম ভাই পিছিয়ে পড়ছেন, মানে ততক্ষণে 2 জন মানে কনভিন্স হয়েছেন যে আকরাম ভাই বোধহয় মুসলমান, আর বাকি 2 জন তখনও কনভিন্স হন, ওনারা আলাদা পড়ছেন। এই হচ্ছে ক্যারেক্টারিস্টিক। To being strong against the disbelievers, to jihad for the sake of Allah and sincerity and purity in one's loyalty to Allah, His Messenger and the believers. তাইলে ডিসবিলিভার ধরে নিয়ে বাকিটুকু হচ্ছে যে এটার ব্যাপারে খুব সিদ্ধা এগেন্স্ট। যে কোরআনের আয়াত আছে, সূরা ফাতহের আয়াত, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে শুরু হয়েছে, যে যিনি এবং তার সাথে যারা আছেন তারা বিলিভারদের ব্যাপারে খুব সফট এবং ডিসবিলিভারদের ব্যাপারে খুব শক্ত। ওই আয়াতটার জিস্ট আর কি। এটা কথা ঠিক, এটা কথা মিথ্যা না, কিন্তু আপনি যেভাবে অ্যাপ্লাই করছেন এটা ঠিক না। আপনি অ্যাপ্লাই করতেছেন 0.01% অফ বাংলাদেশের জন্য, অথবা আরো কম 0.001, 14 কোটি 14.8 কোটি বাড়িয়েছে না কয়েকদিন আগে, বলে যে আগের হিসাব নাকি ভুল, 14.8 কোটি নাকি সঠিক হিসাব। তো যাই হোক, 14.8 কোটির 1% হচ্ছে 14.8 লাখ। আমার মনে হয় না যারা এটা প্রিচ করেন তাদের 14.8 লাখ আছে, তাই না? তা তো নাই না। তাহলে 1.4 লাখ হলো 0.1%, তাও নাই। তো এখন চিন্তা ব্যাপার আছে এখানে। যাই হোক, 7 নম্বর, দ্য জামা হুজ মেম্বার্স ডু নট ফরগেট দেয়ার ব্রাদারহুড টু এভরি মুসলিম। আবার কথাগুলো সত্যি, কিন্তু টু এভরি মুসলিম কথা সত্যি, কিন্তু এভরি মুসলিম বলতে দুনিয়া সবাই বাদা। নট ডু দে বিলিটল এ গ্রেসিয়াস ডিড ফ্রম দ্য গ্রেসিয়াস। ছোট হাতের গ্রেসিয়াস আল্লাহ বোঝাচ্ছেন না আপনাদের কথা। যে কোনো মুসলিমের গ্রেসিয়াস আছে না, আপনি একটা গুডউইল দেখাইলেন, মানে আপনাকে আমি বসে ইফতার খাওয়াইলাম, এটাকে বিলিটল করতেছেন না, এই কথাটার সেন্সটা এটা। নর আর দ্য অ্যারোগেন্ট এগেইনস্ট দ্য ট্রুথ, ট্রুথের এগেইনস্ট অ্যারোগেন্ট, মানে কত সুন্দর কথা। এই জন্যই আকরাম ভাই বলেন যে হাদিস তো সহি, কিন্তু মিনিং হলো জাল। বলেন না অনেক সময়, হাদিস সহি মিনিং জাল। কোরআনের আয়াত তো ঠিক, কিন্তু মিনিং জাল। কোরআনের আয়াত বলতেছে আল্লাহর পথে বাইরে, এই কথা ঠিক, কিন্তু বাইরে মানে লোটা বন্ধ নিয়ে বাইরে না, মিনিং জাল। বুঝছেন না? মিনিং হচ্ছে রং, আয়াত সহি, মিনিং রং। ধর্মের ব্যাপারে জোরাজুরি নাই, আয়াত সহি, মিনিং রং। জোরাজুরি নাই কার ব্যাপারে? আহলে কিতাবদের ব্যাপারে। তাদের জোর করে খ্রিস্টানকে মুসলমান বানাইতে পারবেন না। তাহলে একটা মুসলমান আমার ঘরে থেকে মানে কুফরি করবে, মোরতাদ হবে বা ই করবে, আমি কিছু করতে অফকোর্স করতে পারবো,
অফকোর্স করতে পারবো, আর কিছু না ছেলে হলে তো তারা ত্যায্য করবো আমি, তাই না? সে ইনহেরিট করবে না, মুসলিম থেকে কাফের কিছু ইনহেরিট করতে পারে না। আমার ছেলে যদি কাফের হয়ে যায়, ই উইল নট ইনহেরিট ফ্রম মি। সোজা সাপটা কথা, এটা তো একটা মানে খুব বড় ফকি হইতে হয় না এটা বোঝার জন্য। তো এখানে কি ধর্মের ব্যাপারে জোরাজোরি নাই দেখে আমি তারে না বাবা তুমি যা করতে ঠিক আছে, আমি যা করতে তাও ঠিক আছে না, সেটাকে আপনি বলবেন। এই সব লেখাগুলা যে বইয়ের ওটার নাম আছে অ্যারাবিক বই, আপনার তারপরে যদি পরে চান রেফারেন্স নিয়ে নেন। তারপরে বলতেছেন in the following pages the author concludes two matters. author মানে শুকরি মুস্তাফা, তাকফির বা হিজরার আমির বা প্রতিষ্ঠাতা, যেটার নাম জামাতুল মুসলিমিন ছিল ওই হিসাবে, যে তারা মনে করেন এইটা হইলে আমরা ঠিক হয়ে গেলাম আর কি, এই নামটা নিলে ঠিক হয়ে গেলাম, which is another fallacy আর কি। আমার উপর খুব রাগ করছিলেন একজন, উনি বললাম মেহেরপুরে থাকেন, এখন একলা নামাজ পড়েন, উনি হলেন পাকিস্তান গ্রুপের আমির বোধহয়, ইফ আই এম নট রং, মানে বাংলাদেশে জামাতুল মুসলিমের পাকিস্তান গ্রুপের আমির ছিলেন। উনি আসতেন আমার সাথে দেখা করতে, ওনার সাথে ওনার এক চামচা ছিল, চামচা বলতেছে এই জন্য মানে সে আপনার নাম তো বলতেছিল আপনাকে, উনি বলার আগে সে বলে দেয় আর কি কথাগুলো, চামচার যে সেই থাকে আর কি, মানে কথা বলতে হুজুরের কষ্ট হচ্ছে, মানে কথাগুলো সে বলে দেয়। তা আমার পাইলে বলছে আপনার লেখা পড়লাম, পড়ে মনে হয় আপনার হকপন্থী, বুঝছেন না, সে বললো বাকিটুক কি বললেন। আমি যে আলোচনার জামা বলছি উনি একদম লাল হয়ে গেলেন চেহারাটা ওনার, এটা কি কোরআনে হাদিসে আছে এই কথা বললেন আপনি। জানার পয়েন্ট সাইফুল্লাহ ভাই এখানে করছেন যে আলোচনার জামা ইবনে আব্বাস থেকে আসছে কথাটার টার্মটা, এবং এটা আমরা ফরজ ওয়াজিব বা সওয়াবের নিয়তে ইউজ করতেছি না, এটা জাস্ট বোঝাইতে যে আমি হাফিজ আল আসাদ না, আমি হাফিজ আল আসাদের অনুসারী না, আমি খোমেনির অনুসারী না, আপনি যেন একবারই বুঝেন যে আমি রসুলের অনুসারী, এটা বোঝাইতে বলতেছি। আপনি এটা যদি কোনোদিন আমার সময় আসে যে জামাত এক্স বলতে এটা বুঝবেন, তো জামাত এক্সই সই, আপনি বলেন, আমার কোনো আপত্তি নেই। তো উনি লাল হয়ে গেলেন আমার জামাতুল মুসলিমিন বলতে হবে, বুঝছেন না। এখন উনি একা নামাজ পড়েন কুষ্টিয়ায়, মানে মসজিদে, কোন মসজিদে যান না, মানে আগে তো নিজের ইন্ডিয়া পড়তেন, এখন একা পড়েন, আমি শুনছি, আল্লাহ আলম, মানে জানি না। পাকিস্তান গ্রুপ, মানে এখানে দুইটা গ্রুপ আছে, একটা জর্ডান গ্রুপ, একটা পাকিস্তান গ্রুপ। পাকিস্তান গ্রুপটা নেই, জর্ডান গ্রুপের চেয়েও কঠিন আর মানে ছাড় দেওয়ার ব্যাপারে আছে তো নিশ্চয়ই, উনি যখন বেঁচে আছেন নিশ্চয়ই আছে, ওই মেরে গেছে, আছে আছে। যাই হোক, দুইটা ম্যাটার কনক্লুড করেন। এক নম্বর, those qualities must be found in the Jama'ah of the Muslims. Two, those characteristics are found in one particular group, the Muslim Brotherhood. অথবা শুকরি মুস্তাফার কথায় হচ্ছে তাকফির ওয়া হিজরা, মুসলিম ব্রাদারহুড আগের দিন যার কথা পড়ছি, সাইদ বললাম না একজনের কথা, ওনার কথা, হ্যাঁ হাওয়া, আর একটা মাঝখানে দ্বীপ, মোহাম্মদ সাইদ ইবন মোহাম্মদ দ্বীপ হাওয়া, তার কথা বললেন মুসলিম ব্রাদারহুড, কারণ সিরিয়ার মুসলিম ব্রাদারহুডের উনি ছিলেন। আর ওই ইসের কথা বললেন, তাকফির ওয়া হিজরা হচ্ছে শুকরির। এরপরে তাকফির ওয়া হিজরা শুকরির একটা আসতেছে, আমি এগুলো পড়তেছি কেন, আমরা একটু সময় নেই, কিন্তু আমরা যেন আমাদের মাথাটা একদম পরিষ্কার একটা আসে যে আসলে হাও আমরা কি করে ট্র্যাপে পড়লাম। এই বাংলাদেশে কিন্তু আমরা ট্র্যাপে পড়ছি না, আমরা ট্র্যাপে পড়ছি, তাদের পাতার ট্র্যাপে পড়ছি, কাফের মুশরিকদের পাতার ট্র্যাপে পড়ছি, দেশটাকে জঙ্গি রাষ্ট্র বানাইছি, এখন আমরা দাঁড়িয়ে রাখলে জঙ্গি, বললাম না, বলতে 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 একটা আসে। আমার তো মনে হয় যে একটু লম্বা যাদের হয়, যাদের মানে ইচ্ছা করে রাখছেন বা না, যাদের ওনার যেমন ওনার আমার একটু লম্বা হয়, বা ওইখানে আছেন আসিফ মাহমুদ ভাই, 2 দিন পরে বাচ্চারা মায়ের কোলে মুখ লুকাবে আমাদের দেখলে, আসলে লুকাবে, কি বলেন, আছে লুকাবে না? ধরেন ইংলিশ মিডিয়ামের একটা স্কুলের সামনে আপনি স্কলারশিপের সামনে কোন কারণবশত আপনি ওই সময় প্রেজেন্ট আর কি, দেখবেন আপনার দেখে মায়ের কোলে মুখ লুকায় ফেলতেছে, অথচ হওয়া উচিত ছিল ঠিক উল্টাটা। আমার ছোট ভাই বাচ্চার কথা আমি বলছি, আগেও বলছি অনেকে, ওর একটা পিকুলারই ছিল যে ও তো চাচা বাপ ঘরের ভিতরে সবাইকে দাঁড়িয়ে দেখতো, ওর দাঁড়িয়ে ছাড়া কোনো লোকের কোলে যেতে চাইতো না ছোটবেলায়। তো আমাদের খুব হ্যান্ডসাম এক কাজিন আসছে, একদম ক্লিন শেপ, ফর্সা, বুঝছে না, সিনেমার নায়ক পাকা চেহারা, ভ্যাঁ করে কান্দে দিল, ও তো চমকাই গেছে যে এটা কি হইলো, মানে আমি এত সাত করে বাচ্চাটাকে কোলে নিলাম আর এইরকম করে কান্দে দিল, মানে কান্না থামেই না তার, এবং একটু পরে পরে এরকম করে তাকায়, বুঝছে না, মানে সে আছে কিনা, ঠিক উল্টায় গেছে না জিনিসটা। এবং ওইখানে আমি বলতেছিলাম যে ওইটাই রাইট, কিন্তু তবলিগের একটা জামাত আসছিল আমাদের গ্রামে, ওইখানে সাউথ ইন্ডিয়ান অরিজিনের ব্রিটিশ একজন মুসলিম আসছিলেন, বিশাল দেহি এবং বিশাল দাড়ি, একেবারে রেডিলি হাসছে তার কোলে চলে গেল,
এই সময়টাই, একই সময় কেন গেছে, হি থট ফ্যামিলিয়ার, সে ফ্যামিলিয়ার ভাবছে ওইটাকে, আর অন্যটাকে সে ভাবছে এলিয়ান, বুঝছেন না? এইটাই হওয়া উচিত ছিল মুসলমানের, কিন্তু আজকে 87% মুসলমানের দেশে জিনিসটা একদম ঘুরে গেছে। আজকে আপনার সফল মানুষ মাথায় চিন্তা আসলে কার চিন্তা আসবে? সাইদ খোকনের চেহারাটা আসবে ধরেন, অথবা কি ওনার নাম পার্থ, কি আন্দালিব রহমান পার্থ, মানে সাকসেসফুল মানে ক্রিস্প স্যুট পরা, কি 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 ধার কথা, বুঝছেন না? এটা আপনার মনে, আপনার এভারেজ বাংলাদেশের মনে মানে কি হব আমরা, আপনার মনে আসবে যে হ্যাঁ আন্দালিব রহমানের মতো যদি ছেলেটা হইতো তাহলে একটা কাম ছিল। কারো মনে আসবে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো যদি ছেলেটা হইতো। এবং এটা আমি কালকেও বললাম, সবসময় ব্যাংক করে এবং বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মডেল মনে করা হচ্ছে ইমানের শর্ত। ইমানের শর্ত, জাস্ট নট চয়েস অথবা জাস্ট নট রিকমেন্ডেড বা সুপার নিউমারি জিনিস না, এটা ইমানের শর্ত। সূরা আহজাবের 21 নম্বর আয়াত আপনারা দেখে নিন বাসায়, 33 নম্বর সূরা 21 নম্বর আয়াত, এটা ইমানের শর্ত। আল্লাহ যেভাবে বর্ণনা করছেন এটা মনে করাটা ইমানের শর্ত। মানে এই একটা শর্তে আমরা সবাই ধরা খেয়ে গেছি। ইভেন আপনার আমার মতো এখানে যারা বসে আছে আজকে লম্বা লম্বা দাড়ি নিয়ে, তারাও ধরা খেয়ে গেছে। তাদের মনেও কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ডেসক্রিপশন গুলো আপনারা পাবেন, ফিজিক্যাল মুভমেন্টের, কথা বলার, খাওয়ার, ঘুমানোর, রাষ্ট্র পরিচালনার, এইটি কিন্তু আমাদের মাথায় নেই। কালকে অনেকক্ষণ কথা বললাম, আমার এক দিনী ভাই এই মজলিসে এখন আসেন না, উনি পৃথিবীর জন্য জগতের জন্য কিছু করতে চায়, কোম্পানি ফর্ম করে একটা ইংলিশ মিডিয়াম স্কুল খুলবেন আর কি। ওনারা অনেকক্ষণ ধরে আমি বুঝাইলাম যে ওয়াই ইংলিশ মিডিয়াম স্কুল ইজ এগেইনস্ট দ্য স্পিরিট অফ ইসলাম, বহুক্ষণ ধরে বুঝাইলাম, উনি বুঝছেন মনে হলো পরে। এই কথাটা বললাম যে একটা মানারতের, একটা লিখিত গ্রামের ছেলের মাথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ নট দ্য মডেল। লিখে দিতে পারি, আমি লিখে দিলাম, আমি ব্ল্যাঙ্ক কাগজে লিখে দিলাম যে তাদের মাথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ নট দ্য মডেল। হ্যাঁ, বাসার ইনফ্লুয়েন্সে যদি কারো থাকে সেটা অন্য কথা। বাসায় যদি বাপ মানে ব্রেনওয়াশ করতে 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 তারা যদি ই করে থাকে সেটা অন্য কথা। বাট স্কুল আমি যা দেখছি, আমি মানারাতে একদিনই গেছি, লিখিত গ্রামারে কোনোদিন যাই নাই, কিন্তু আমি লিখিত গ্রামারদের চিনি, সামাবাদদের চিনি, বা আর্ক ইন্টারন্যাশনালকে চিনি। এই লিখে দিতে পারি আমি যে তাদের মাথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ নট দ্য রোল মডেল। বলতে আমি বোঝাইলাম কি, চলনে বলনে, ড্রেসে, কথায়, কাজে, ব্যক্তিত্বে, চরিত্রে যা আবার আপনার যে ইমেজটা আসবে, সেই ইমেজ ইজ নট দ্য রোল মডেল। আমাদের ইভেন এইখানে যারা আছি তাদের কয়জনের বাচ্চাদের হবে বা আসে বা আমরা দিছি, এটা একটা ম্যাটার অফ কোয়েশ্চেন। যাই হোক, সুখের শেষ কথাটা, কনক্লুডিং কথাটা পড়বো। আজকে কার খুতবা? আচ্ছা, তাহলে আমরা 11:15 শেষ করে দিব, ভিড় হয় জাস্ট 11:15, এই ঘড়ি 11:15 আমরা শেষ করে দিব ইনশাআল্লাহ। Each of these sects claim that it is upon the truth or that it is the Islamic Jama. সুখী বলতেছেন, সবাই তো ক্লেম করে যে সবাই, সত্যি কথা, এটা কথা সত্যি তো, সবাই ক্লেম করে। আপনার চরমনাইও ক্লেম করে যে সে ইসের উপরে আছে। In general, this could never be true unless truth and falsehood are one and the same. কিন্তু সবাইকে ঠিক হইতে পারে, সবাই ঠিক হইতে পারে না যতক্ষণ না সত্য এবং মিথ্যা এক হয়ে যায়। এই কথা ঠিক, এই কথাও ঠিক যে চরমনাই যদি আলোচনার জামা হয়, আর জাস্ট মানে লুজলি আমি বলতেছি যে আলামিন মসজিদ যারা নামাজ পড়ে তারা যদি আলোচনা জামা হয়, দুটো তো এক হইতে পারে না। কেউ মিথ্যা বলতেছে, কেউ সত্য বলতেছে, অথবা সত্য আর মিথ্যার সম্মিশ্রণ হইতে হবে যদি এই দুটো একই হয়। এই কথা ঠিক। দেখেন, এই জন্য কথাগুলো খুব অ্যাপিলিং। আমি বলি না যে সর্বহারাদের কথা যেরকম খুব অ্যাপিলিং, এই যে কমিউনিস্ট যারা হয় সর্বহারা, দক্ষিণবঙ্গে চরমপন্থী যারা, তাদের কথা কিন্তু খুব অ্যাপিলিং। আপনার লিটারেচার পড়ে, আমি ছোটবেলায় যখন আমার কলেজ লাইফে, স্কুল লাইফে যখন সাম্যবাদী হওয়ার তালিম নিতেছি, তখন বই পড়ছিলাম প্রথমে সাম্যবাদের ভূমিকা, অনিল মুখার্জি বা অনিল চক্রবর্তী, আমি ভুলে গেছি, অনিল মুখার্জি মনে হয়। প্রতিটি সেন্টেন্স মনে হবে বাহ কি করলো, মানে এইগুলো জীবনে শুনি নেই, কিন্তু তার মানে এটা সত্যি না। কিন্তু এরকম অনেক কথা আপনার মনে হবে যে জীবনে আসলাম, নিয়ে আসলাম, সময় নাই, হিটলারের কথা শোনানোর জন্য আসলাম, হিটলারের কিছু কথা শোনানোর জন্য আসলাম। আপনি যদি ওই সময় জন্মাইতেন, আপনি হিটলারের অনুসারী হয়ে যেতেন। যদি আপনি এখন এইসব চরমপন্থী গ্রুপের অনুসারী হন, তাহলে তখন হিটলারের অনুসারী হইতেন। কারণ হিটলারের কথাগুলো আপনাকে ভেরি মাচ ট্রুথ এবং ভেরি মাচ কি বলবো মানে রিয়েলিটি মনে হইতো আপনি যদি পড়তেন আর কি। মানে স্পেশালি যখন ডেমোক্রেসি সম্বন্ধে যে কথাগুলো আছে, এগুলো আমাদের দেশের কেউ বলতে কোনো ওয়াহিদরা কইতে পারে না এইসব কথা। এত সত্যি কথা আছে, মানে এত ডিপ কথা আছে। কিন্তু হিটলার কি শুদ্ধ নাকি? না, হিটলার করে শুদ্ধ। মানে এটি বলতেছি, মানে কথা দিয়ে আপনাকে মুগ্ধ হইলে মুগ্ধতাটা কাটায় উঠতে হবে। মুগ্ধতাটা কিন্তু একটা, এই জন্য আল্লাহ রাসূল কি বলছেন, সেহির বলছেন, কথাকে জাদুর সাথে তুলনা করছেন, এলোকুয়েন্সকে। কারণ কথা সুন্দর করে বলে আপনাকে আমি জাদু করতে পারি, দ্যাট ডাজন্ট মিন দ্যাট আমি ঠিক বা আপনি ঠিক পথে আছেন।
এদিকে আমরা নেক্সট দিনের জন্য রেখে দিই, তাই না? আমি ওই ফতোয়া দুইটা একটু পড়ে দিই। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যে দুইটা ফতোয়া নিয়ে আসছিলাম আমি ইসলাম কিউবের, প্রথমটা ছিল যে অ্যাকসেপ্টিং মানি ফ্রম দ্য কাফিরস। এখানে ব্যাপারটা হচ্ছে মাই ওয়াইফ হু ইজ খ্রিস্টিয়ান ইনহেরিটেড সাম মানি। আমার ওয়াইফ যে খ্রিস্টিয়ান সে কিছু পাইছে, টাকা পাইছে, মানে উত্তরাধিকার সূত্রে। আই এম এ মুসলিম, কিন্তু আমি মুসলিম। I would like to know if I am allowed to take any of that money and spend it, since I am not the one who inherited it and since it's her money. আমি কি নিতে পারবো নাকি এবং খরচ করতে পারবো নাকি? কারণ পয়সাটা তো তার, পয়সাটা তো আমার না। ওয়াইফ খ্রিস্টিয়ান, খ্রিস্টিয়ানের বাপ থেকে সে পাইছে বা উত্তরাধিকার সূত্রে পাইছে, and she is my wife, as if she leaves her assets for me also, also, এবং সে যদি মরে যায়, তার অ্যাসেট যদি আমার জন্য রেখে যায় ইন এ উইল করে, মানে ওয়াসিয়ত করে রেখে যায়, ইন কেস শি পাসেস অ্যাওয়ে, যদি মরে যায় সে বিফোর মি, উড আই বি এন্টাইটেলড টু হার অ্যাসেটস? মানে আমি কি এটা করতে পারবো নাকি? সরি, এক মিনিট। এগুলো আমাদের জানা উচিত। এক নম্বর, there is no reason why you should not take from the money that your wife has inherited on condition that should be with her consent. সে ইনহেরিট করছে আর পয়সাটা তার কনসেন্ট, বা সে যদি তোমাকে দেয় খরচ করতে, ইউ ক্যান টেক। এটা প্রথম কথা। দলিলগুলো আমি আর পড়লাম না, দলিল পড়লাম না, ফতোয়াতে চলে যাচ্ছি। ইন জেনারেল, if a kafir gives something to a Muslim of his own good pleasure, there is nothing wrong with accepting it. তার বউটা তো কাফের, নিজের গুড প্লেজার, নিজের ইচ্ছা মতো, নিজের খুশি মতো যদি কিছু দেয়, এটা অ্যাকসেপ্ট করতে বাধা নাই। দলিল আপনারা তো জানেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির কাছে গিফট নিছেন না? ইহুদি থেকে গিফট নিছেন, এটা হচ্ছে দলিল। কাফের থেকে আপনি গিফট নিতে পারেন, ইট ইজ পারমিটেড। যে কারণে আমি পেপারটা পড়তেছি সেটাই আসতেছি। ওইখানে আমাদের মাদ্রাসা শিক্ষিত ভাই ওই দিন তর্ক করলেন না যে ওই সময়কার নেগোসকে কি কাফের বলা যাবে কিনা, ওই দলিলটার জন্য আমি পড়তেছি। এটা মুসলিমের বুখারীর হাদিস, নাম্বারগুলো দেওয়া আছে, এটা নিয়েন আপনারা, এক কপি আমি দিয়ে দিব, ফটোকপি করে নিতে পারেন পরে। প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এট উইথ দ্য জুস, গেল এটা। এরপরে আসতেছে the negus paid the mahar of Habiba on his behalf. Habiba আবিসিনে করছিলেন, মাইগ্রেট করছিলেন হাজবেন্ডের সাথে। হাজবেন্ড মারাই গেছিলেন ওরা, হ্যাঁ মারাই গেছিলেন আমার যতদূর জানি। তবে হাজবেন্ড অবিশ্বাসী ছিলেন, মানে মারা গেছিলেন বা ছাড়াছাড়ি হয়ে গেছে, এবং মারা গেছেন দুইটা। আমি সেটা আপনাকে দেখে বলবো পরে, এখানে যদি না লেখা হয়। কিন্তু যাই হোক, উনি বিধবা ছিলেন বলে আমার জানা, অথবা ছাড়াছাড়ি হওয়ার জন্য। যাই হোক, নেগোস পেড দ্য মাহার অফ হাবিবা অন বিহাফ অফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন হিজ বিহাফ, এন্ড হি ওয়াজ এ কাফির। আমি এইটা দেখা, ওই মুয়াহিদ ভাই প্রশ্ন তুলছিলেন না যে তাকে কাফের বলা, এটা আকীদার ত্রুটি, এটা আকীদার ত্রুটি। ওনাদের ওই আরসিউডি ইসের এক আতেল লিখছিলেন একবার যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাক্কা তুকাতে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াত আল্লাহ বলতেছেন বিশ্বাসী কি মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না, আর পরে বলতেছেন হে বিশ্বাসীগণ। তাহলে এখানে বিশ্বাসী বলতে ইহুদি, খ্রিস্টান, মুসলমান সবাইকে বোঝানো। ফেলাসি দেখেন চিন্তা, এটা মনে করলে কিন্তু আপনার আকীদার বিশাল ত্রুটি, বুঝছেন না? ইহুদি, খ্রিস্টান, মুসলিমকে যদি আপনি মনে করেন যে সবাই বিশ্বাসী, আপনার কিন্তু ইমান বিনষ্টকারী বিষয়। এটা মানে জানে করতেছেন না, আপনার আল্লাহ মাফ করুন, সেটা অন্য। কিন্তু এই জিনিসটা ইমান বিনষ্টকারী বিষয়। একইভাবে উনি ওরকম বললেন কি যে ওই সময়কার নেগুসকেই বলা যাবে না। কারণ কি, উনারা ওই লাইনটাতে উনি স্টিক করতে চান যে অমুসলিমের কোর্টে বা অমুসলিমের কাছে বিচার চাওয়া যাবে না। আর আমরা কি বলছি যে বাধ্য হইলে চাওয়া যাবে। গেল, তাহলে নেগুস কাফের ছিলেন, আমরা দেখলাম। ইসলাম কি হবে? নাজাশি, যার দরবারে জাফর বিন আবু তালেব ডিপোর্টেড হওয়া ঠেকাইতে আরজি করছিলেন। ওনার দরবারে গিয়া কোরাইশরা চাইছিল যে আমাদের সিটিজেনদের আমাদের ফেরত দাও,
জাফর বিন আবু তালেব আরও করছিলেন যে না আমরা ফেরত যাব না, আপনার কাছে আমাদের কেসটা পুট আপ করতেছি। উনি রায় দিছিলেন যে না এরা যাবে না, তাগুতের বিচার না। তো এইটাকে মানতে না পারে উনি বলছিলেন যে নেগোসিয়েট ওই সময় কি কাফের বলা যাবে? আমি বলছি না, নেগোস ওই সময় কাফের ছিল, পরে মুসলিম হয়েছেন নেগোস নাজাসি। আচ্ছা, এটা আমি পুরো পড়বো না। রেফারিং ফর জাজমেন্ট টু কোর্ট অফ ম্যান-মেড লজ ইন কেস অফ নেসেসিটি। এখানে আপনারা দেখে নিন, তিনটা জায়গায় আপনি করতে পারবেন। 1 নাম্বার, দ্যাট হি ক্যানট গেট হিজ রাইটস এক্সেপ্ট বাই দিস ওয়ে। আপনার অধিকার, যেটা অধিকার কিন্তু প্রিভিলেজ না, প্রিভিলেজের অধিকারে তফাৎ আছে। পাসপোর্ট আপনার অধিকার, আপনাকে ডিরাই করে দিয়েছে পাসপোর্ট, একমাত্র উপায় হচ্ছে কোর্টে যাওয়া। আপনি মসজিদে নামাজ পড়বেন, আপনার অধিকার। মসজিদ প্রতিষ্ঠা করছেন, বুলডোজার নিয়ে এসে ভেঙে দিবে, আপনার অধিকার, আপনি যাবেন ইনজাংশন আনতে কোর্টে, এই কোর্টে যাবেন। 2 নাম্বার, দ্যাট হি শুড ডু ইট রিলাক্টেন্টলি এন্ড হেট দিস ওয়ে অফ রেফারিং ফর জাজমেন্ট। অফকোর্স আমরা রিলাক্টেন্টলি করি। সিলেটের বা অন্য গ্রামে, যেসব গ্রামে এখনো ইসলামিক চর্চা আছে, আপনি দেখবেন মানুষ কেস করাটাকে খুব মাইন্ড করে। সিলেটে বলবে কিতা হলো, আমরা কিতা পারলাম না, মানে মসজিদ কি পারতো না? এটা মসজিদের সালিশ আছে একটা লোকাল, ভাই ভাই ঝগড়া আমরা কি মিটাই দিতে পারতাম না? কেন তুমি কোর্টে গেছো? এটা কিন্তু একটা নর্ম সিলেটে এখনো, পঞ্চায়েতে আছে না, বা নিজেদের ভিতরে আমরা করে ফেলবো। তাহলে আপনি রিলাক্টেন্টলি করতেছেন, বাধ্য হয়ে যাচ্ছেন, শখ করে না। আমি কেস খাইতেছি খালি আপনার লগে, আমার 40টা লাগানো আছে, কেমনে আপনার ডাউন দিব আছে না গ্রামে, কেমনে আপনার ডাউন দিব, আপনার ডাউন করবো আর কি। আমার কিচ্ছু নাই, মানে আমার চাচারা খেলতো আর কি এককালে, এই গাছের ডাল কেটে নিয়ে গেছে ওইটা, মানে আসলে কিছু না, অন্যদের নামে করাইতেছে কেস। একটা গোষ্ঠী মাথা তুলতেছে, ওদেরকে যাতে ক্রাশ করা যায়, সব রায়তদের দিয়ে কেস করাইতেছে ওর এগেন্স্টে, বুঝছেন? টাকাটা তারা দিতেছে, 40টা কেস। ওই লোক হাজিরা দিতে শেষ, ওই মাসের 30 দিনে সে হাজিরা দিতেছে। শেষ পর্যন্ত আমার দাদির কাছে এসে পায়ে ধরছে যে আপনি তো বুঝতেছেন কি হইতেছে, আমার মাফ করে দেন। দাদিটা ছেলেদের দেখে বলছে, পরে সে 7 দিন থাকছে। এই কেস করতে পারবে না। এই কেস হচ্ছে সব করে কেস করা যেটার মধ্যে টু বেনিফিট, টু গেট বেনিফিট। 3 নাম্বার, দ্যাট হি শুড নট টেক মোর দেন হিজ ডিউ ইভেন ইফ দ্য ল গিভস ইট টু হিম। আপনাকে দিতে পারে যে এত নিশ্চয়, এত দিবা, আরো এত দিবা। এই সময় আছে না অনেক জাজমেন্ট, আপনি চাইছেন যে আমার এই চেকটা বাউন্স করছে, আমি ওনার কাছে 1 লাখ টাকা পাই, জাজমেন্ট আছে কিন্তু যে এইটা দিবে সমপরিমাণ, আপনার এই দিবেন না, ওইটা আপনি নেবেন না, ওইটা নেবেন না, ওইটা বেনিফিট, ওইটা এক্সট্রা। আবার সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই দুইটা